সুন্দর, অনেকে অনেক সুন্দর লিখতেছেন। তামান্না, আমি যদি হচ্ছে কি শুরু থেকে একটু বলি। জিসা, in recent decades governments have often responded ineffectively to the global environmental crisis. তারপর যে গভর্নমেন্টস have ওকে ইন রিসেন্ট ডিকেটস। তারপরে হুমাইরা সিদ্দিকা, হচ্ছে আপনি সবচেয়ে বেস্ট লিখেছেন। ইন রিসেন্ট ডিকেটস গ্লোবালাইজেশন হ্যাজ অলমোস্ট রিমার্কেবলি রিডিউস দ্য কমপ্লেক্সিটি অফ দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট। সুন্দর। অ্যাট প্রেজেন্ট স্টুডেন্টস আর ইনক্রিজিংলি এক্সপ্রেসিং দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড থটস থ্রু একাডেমিক প্ল্যাটফর্মস। সুন্দর। ওকে, নাওয়াডেজ। তারপর যে ঈশা, নাওয়াডেজ স্টুডেন্টস অফেন এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স উইথ কনফিডেন্স ইন একাডেমিক ডিসকাশনস। সুন্দর। তামান্না ইসলাম, সুন্দর। ইন রিসেন্ট ডিকেটস গভর্নমেন্টস হ্যাভ often responded effectively to global environmental crisis. Okay, সুন্দর। Nowadays students frequently express their opinions with confidence during academic discussions. সুন্দর। ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমার কমেন্ট বক্স ওপেন হচ্ছে না। সমস্যাটা কোথায়? চ্যাট চ্যাট যেখানে চ্যাট করে ওটা ওপেন হচ্ছে না। এখন এখন ওপেন না হইলে আমি তো এখান থেকে কিছু করতে পারবো না। আপনি একটু ট্রাই করে দেখেন কেন হচ্ছে না। এরপরে যে উম্মে সালমা। শুধু লোডিং আসতেছে স্যার, এখন হতে পারে লোডিং আপনার নেটের আসতেছে স্যার। সমস্যার কারণে, বুঝতে পারছেন, আপনার নেটের সমস্যার কারণে। In recent decades, governments have responded to the global government crisis in almost charming way. সুন্দর, চার্মিং ওয়ে। চার্মিং ওয়ে হচ্ছে কি সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন আপু, চার্মিং ওয়ে হচ্ছে সুন্দর, হচ্ছে কি যে আপনার ইফেক্টিভলি, এটা আরো সুন্দর হয়। চার্মিং ওয়ে জিনিসটা একটু ভেগ, বুঝছেন। চার্মিং জি ওয়েটা কি একটু স্যার। অস্পষ্ট টাইপের, অস্পষ্ট। আর এখানে এটার সাথে কি ফিট হয় না। ওকে। মার্জিন রিসেন্ট জি স্যার। ডিকেডস। সুন্দর। ওকে, আপনারা অনেক ভালো পারেন। আমি হচ্ছে কি আপনাদের নিয়ে খুবই প্রাউড। আপনারা খুব ভালো পারেন। যেমন হচ্ছে ইন রিসেন্ট ইয়ার গভর্নমেন্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হ্যাভ শোন ইনক্রিজিং সিরিয়াসনেস ইন অ্যাড্রেসিং সুন্দর এনভায়রনমেন্টাল ক্রাইসিস। অনেক অনেকভাবে লিখতে পারেন। দারুণ। ওকে, তারপর আসাদুজ্জামান ফাহাদ ভাই, ইন রিসেন্ট ডিকেডস গভর্নমেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ রেসপন্ডেড অলমোস্ট রিলাক্টেন্টলি। সুন্দর। To global environmental crisis around the world have responded almost reluctantly. Okay. To global environmental at present, students mostly express their confidence during academic research during economic recessions. Sundar, companies invest much less employee training program. Okay. গভর্নমেন্ট আচ্ছা, দিচ্ছে যে আপনি কি পাইছেন ইয়া ভাই? যে আপনি যে ভাই হচ্ছে কমেন্ট বক্সে পান না, উনি হচ্ছে কি আপনি কি আপনার চ্যাট বক্স পাইছেন? জি, চ্যাট বক্স আছে কিন্তু আসতেছে না স্যার, লোডিং আচ্ছা, দেখাচ্ছে শুধু। তাহলে হচ্ছে আপনার একটু নেটের ওটা সমস্যা, কোনোভাবে বুঝছেন। আসতেছে না। এখন আপনার একটু নেটের স্যার সমস্যা আমি হতে তো পারে। ওয়াইফাই তে আছি স্যার। স্যার, এটা কি ইংলিশ নেটের তো ফাউন্ডেশন সমস্যা ক্লাস থাকার কথা না? না। হচ্ছে রাজিয়া রাব্বি আপু, ইংলিশ ফাউন্ডেশন ক্লাস না। এটা হচ্ছে আপনাদের জাস্ট কি সবগুলো একটু কি রিভিশন আর কি। আর আপনারা হচ্ছে যাতে প্র্যাকটিক্যালি লিখতে পারেন। ইসলাম তাকিউর হচ্ছে আপনি লিখছেন ইনক্রিজড ইন রিসেন্ট In recent decades, governments have often responded ineffectively to global environmental crisis. সুন্দর at present, okay. ইয়া ভাই হচ্ছে তাকির ভাই, আপনার লেখা কিন্তু আরেকটু সুন্দর হতে হবে। কারেন্টলি সিটিজেন্স মোস্টলি রিসিভ ইনফরমেশন ইনস্ট্যান্টলি থ্রু ডিজিটাল প্ল্যাটফর্মস। ওকে, সুন্দর। আপনারা হচ্ছে অনেক ভালো পারেন, মাশাল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। অর্থনৈতিক মন্দা এটাকে কি ইকোনমিক্স প্রবলেম বলা যাবে? আচ্ছা, ইকোনমিক প্রবলেম বলা যায়, বাট ইটস নট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড। এখানে অনেকে যেমন লিখছে ইকোনমিক রিসেশনস, এটা দারুণ। আপনি বলতে পারেন ইকোনমিক ডাউন টার্ন, এটাও দারুণ। আপনি যদি বলেন ইকোনমিক মেল্ট ডাউন, এটাও আসসালামু অনেক আলাইকুম দারুণ। স্যার। আচ্ছা, ইয়েতে আমি ওই যে স্যার, ওনার একটু আনসারটা দিয়ে দিই। এই যে আচ্ছা ইয়া স্যার। তাকে, জি। আপনি কি প্রশ্ন করছিলেন? স্যার ঈশা। ঈশা, জি জি। আর যে হচ্ছে ইকোনমিক প্রবলেম বলা যায়, মানে আপনি যদি একদম নর্মাল ভাবে বলেন, বাট এটা কি সুইটেবল না। আমাদের আইএলটিএস হচ্ছে কি সোফিস্টিকেটেড বলতে একটা কি কথা আছে। যখন আপনাদেরকে স্পিকিং ব্যান্ড ক্রাইটেরিয়া দেখাবো, রাইটিং ব্যান্ড ক্রাইটেরিয়া দেখাবো, তখন হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন সোফিস্টিকেটেড বলতে একটা কথা আছে। মানে আমাদের এটার হচ্ছে কি সৌন্দর্য, ন্যাচারাল। তো ইকোনমিক প্রবলেম বললে কি আমাদের হয় আপনি অর্থ প্রকাশ করতেছেন, বাট আপনি যদি হচ্ছে কি সফিস্টিকেটেডলি যে জিনিসটা প্রকাশ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে ইকোনমিক রিসেশনস, ইকোনমিক মেল্টডাউন, ইকোনমিক ডাউন টার্ন। বুঝতে পারছেন? স্যার, জি স্যার। ইকোনমিক্স ইকোনমিক্স ল্যাক। না না, ইকোনমিক্স ল্যাক এটা হয় না। ইকোনমিক্স ল্যাক এটা আপনার কি
অতটা প্রকাশ পায় না। অর্থ আপনার হচ্ছে কি টাকা পয়সার অভাব, এখানে কিন্তু টাকা পয়সার অভাব আর হচ্ছে কি অর্থনৈতিক মন্দা জিনিসটা কিন্তু সেম না। যেন আমার টাকা পয়সার অভাব, একটা কান্ট্রি টাকা পয়সার অভাব, এর মানে বাংলাদেশে টাকা পয়সার অভাব, এর মানে এনে যে কি বাংলাদেশে কিন্তু আমাদের অর্থনৈতিক মন্দা আছে, এটা দ্বারা কিন্তু এটা বোঝায় নাই। বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সুন্দর। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। ওয়ালাইকুম স্যার। আচ্ছা, জি জি বলেন, ইকোনমিক হ্যাঁ, এস এম ডাউনফল তাকিউল। বলা জি, যাবে? এস এম স্যার তাকিউল আমারও প্রশ্নটা স্যার করতেছেন। তাড়াতাড়ি লিখি তো, এই কারণে লেখাটা একটু খারাপ হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, সুন্দর, ওকে, সমস্যা নাই, বাট আপনি লিখছেন ভালোই। জি, আরেকজন স্যার কোশ্চেন আর করতে একটা বলছেন। মিলাইতে পারতেছি না স্যার, ট্রান্সলেশন করতে সমস্যা হইতেছে। আচ্ছা, আমি বলে দিব, সমস্যা নেই। আর বলেন, আর কার কোনো প্রবলেম? স্যার, ইকোনমিক্স ডাউন টার্ন না দিয়ে ডাউনফল বলা যায়? আচ্ছা, ইকোনমিক ইকোনমিক ডাউনফল ক্রাইসিস আমি বলা বলি। যাবে? হ্যাঁ, ইকোনমিক ক্রাইসিস বলা যাবে, ঠিক আছে, বলা যাবে। ইকোনমিক ডাউনফল এটাও বলা যায়, কিন্তু আমি যে হচ্ছে যে কি, যে এটা হচ্ছে আমার ইকোনমিক প্রবলেমের চেয়েও কি আরো বেটার। ইকোনমিক ডাউনফলও বলা যায়, সমস্যা নাই। বাট আপনার আমাদের সুন্দর কোলোকেশন আপনাদেরকে আমি দেখাবো আজকে ক্লাসের লাস্টে, হচ্ছে কি আপনাদের কিছু আমি জিনিস দেখাবো। ডিকশনারি কিভাবে ইউজ করতে হবে, ওয়ার্ড বুক কিভাবে ইউজ করতে হবে, তখন আপনার এগুলো কি সম্পূর্ণ ক্লিয়ার হবেন আর কি, যে কেন ইকোনমিক ডাউনফলের চেয়েও ইকোনমিক ডাউন টার্ন, তারপর যে হচ্ছে ইকোনমিক রেসিশনস, ইকোনমিক মেল্ট ডাউন, এগুলো কেন আরো হচ্ছে কি বেটার ওয়ার্ড। বুঝছেন? বাট ইকোনমিক ডাউনফল ওকে, মোটামুটি কি মানে আপনার হচ্ছে অ্যাকসেপ্টেবল, নট দ্য কি মোস্ট সফিস্টিকেটেড ওয়ার্ড। এরপরে বলেন। এরপরে হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, ব্যাংক্রাফটটা কি এখানে যায় স্যার? না, ব্যাংক্রাফট তো এখানে যায় না, কারণ ব্যাংক্রাফট মানে আপনি কি দেউলিয়া হয়ে গেছেন। বুঝছেন? এখানে দেউলিয়া হচ্ছে না, জিনিসটা হচ্ছে কি একটা কান্ট্রি, যেমন কি কান্ট্রি দেউলিয়া হতে পারে, এটা ট্রু। আপনার কান্ট্রি দেউলিয়া হতে, যেমন কি 1928 সালে হচ্ছে কি ইউএসএ হচ্ছে কি সবচেয়ে বেশি কি ইকোনমিক ইয়া ভাই, তার ইয়া গ্লোবাল হাসান তারিক ভাই, এনভায়রনমেন্টাল ক্রাইসিস, হাসান তারিক ভাই আপনি একটু ইয়া, গ্লোবাল এনভায়রনমেন্টাল ক্রাইসিস। তারেক হাসান ভাই, তারেক হোসেন ভাই, আপনার হচ্ছে সাউন্ডটা জি, একটু ইয়ে রাখেন। আমি যদি বলি কি এস এম রাসেল, উনার যদি প্রশ্ন অ্যান্সার দিই, আমাদের কেন ব্যাংক্রাফট বলা যায় না, কারণ হচ্ছে কি আমাদের ব্যাংক্রাফট হচ্ছে কি ফুল কান্ট্রি যখন হচ্ছে কি একদম ইকোনমিক অবস্থা খুবই খারাপ, যেমন যেটা হয়েছিল শ্রীলঙ্কাতে, মনে আছে? ইয়েতে শ্রীলঙ্কার অবস্থা আপনাদের কথা মনে আছে? জি স্যার। জি, শ্রীলঙ্কার কথা আমাদের মনে আছে। শ্রীলঙ্কা হচ্ছে ব্যাংক্রাফট। আমাদের হচ্ছে কি বিশ্ব অর্থনৈতিক মন্দা অনেক সময় হয়েছে, ইউএসএ তে হয়েছে। তো ব্যাংক্রাফট আর হচ্ছে কি আমাদের ইয়াতে এই যে ইকোনমিক রেসিশন এক না। এরপর আর কোনো কোয়েশ্চেন বলেন। আর কোনো কোয়েশ্চেন? তাহলে হচ্ছে যে কি, তাহলে আমি বুঝে, ওকে, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি অনেকভাবে যেহেতু লেখা যায়। জাস্ট হচ্ছে আমার এখানে যে লেখা আছে, আপনারা অনেকভাবে লিখছেন, এটা খুব ভালো। আপনাদের প্যারাফ্রেজিং হচ্ছে কি করতে অনেক সুবিধা হবে। বুঝতে পারছেন? আপনাদের প্যারাফ্রেজিংটা ভালো হবে। ওকে, ওকে, এরপরে হচ্ছে দেখেন, এখানে আমি যেটা লিখছি কি, নাওয়াডেজ স্টুডেন্টস অফেন এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স কনফিডেন্টলি ইন একাডেমিক ডিসকাশনস। ওকে, আর একটা জিনিস আমি বলি, আপনি হচ্ছে যদি ইন একাডেমিক ডিসকাশনস, এখানে যদি কি আপনি ডিসকাশন দিতেন, যদি অনলি কি ডিসকাশন দিতেন, তাহলে হচ্ছে কিন্তু আমাদের ইন অ্যান একাডেমিক দেওয়া লাগতো। বুঝতে পারছেন? যেমন হচ্ছে কি আপনি লিখছেন নুপুর আক্তার 5087, যেমন আপনি হচ্ছে কি লিখছেন ইন একাডেমিক ডিসকাশন, আপনি যদি সিঙ্গুলার ইউজ করেন তাহলে আমাদের কি দিতে হবে ইন অ্যান একাডেমিক ডিসকাশন। বুঝছেন? যেমন কি মেহবুবা আক্তার, আপনিও যেমন হচ্ছে কি থ্রু একাডেমিক ডিসকাশনস। ওকে, থ্রু একাডেমিক ডিসকাশনস দিবেন, আপনারা প্লুরাল ইউজ করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বলি, আমাদের রাইটিং এবং স্পিকিং এ সবচেয়ে সেফ জোন হচ্ছে আমাদের কি প্লুরাল ইউজ করা। সবচেয়ে সেফ জোন হচ্ছে কি প্লুরাল ইউজ করা। প্লুরাল ইউজ করলে আমাদের বিভিন্ন দিকে দিয়ে সুবিধা আছে, সেটা আপনারা আস্তে আস্তে পরে দেখতে পারবেন। প্লুরাল ইউজ করলে হচ্ছে কি আমাদের স্পিকিং এ বলেন, রাইটিং এ বলেন, আনকনসিয়াস মিস্টেক গুলো কি হওয়ার সম্ভাবনা কি কম থাকবে। আনকনসিয়াস, আশরাফুল চৌধুরী ভাই আপনারা একটু মিউট করেন। আশরাফুল চৌধুরী ভাই আপনি মিউট করেন। হ্যাঁ স্যার। আপনি হচ্ছে এখান থেকে সাউন্ড আসতেছে, মিউট করেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দেখেন
আমাদের কি ডিউরিং ইকোনমিক ডাউন টার্নস কোম্পানিজ রিয়েলি ইনভেস্ট হেভিলি ইন এমপ্লয় ট্রেনিং প্রোগ্রাম সুন্দর। এরপরে এট প্রেজেন্ট সিটিজেন ফ্রিকুয়েন্টলি রিসিভ ইনফরমেশন ইনস্ট্যান্টলি থ্রু ডিজিটাল প্ল্যাটফর্মস ইন দ্য পাস্ট গভর্নমেন্টস ওফেন ইমপ্লিমেন্টেড পলিসিস পুরলি ইন রুরাল রিজিয়ন্স। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, আপনারা কিন্তু কাউকে চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু কি ট্রান্সলেশন করতে যাবেন না। চ্যাট জিপিটি ইউজ করে কি ট্রান্সলেশন করতে যাবেন না, এর কারণ হচ্ছে কয়েকটা কারণ। আমরা চ্যাট জিপিটি কিন্তু কি খুবই হচ্ছে কি প্রেস্টিজিয়াস ওয়ান কাইন্ড অফ কি গডলি পজিশনে নিয়ে গেছি। চ্যাট জিপিটির লেখা কখনো কি হিউম্যানের লেখা হতে পারে না। আমি হচ্ছে কি একটা লেখা দেখলে কিন্তু কি বোঝা যায় যে এটা চ্যাট জিপিটির লেখা নাকি এটা হচ্ছে কি কোনো হিউম্যানের লেখা। চ্যাট জিপিটির লেখা হচ্ছে অতি নিখুঁত, যেটা কি হিউম্যানলি পসিবল না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাকে সবাই, জি আপনারা স্যার একটু জি বুঝতে লিসেন। পার- স্যার। জি ওকে, স্যার বুঝতেছি স্যার বুঝতেছি। বুঝতেছি আপনারা চ্যাট বুঝতেছি জিপিটি স্যার। ইউজ করবেন না। হ্যাঁ চ্যাট আপু। ওকে জিপিটির ওকে চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, ডিপসিক বলেন, এখানে লেখা হচ্ছে অতি নিখুঁত, যেটা কখনো কি হিউম্যানের পক্ষে কি পসিবল না। এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, আপনার এখন আর আপনি যদি হচ্ছে কথায় কথায় চ্যাট জিপিটি সার্চ দেন যে দেখি এটার অর্থ কি হয়, এটার ট্রান্সলেশন কি হয়, তাহলে আপনি আপনার কি ব্রেন ইউজ করতে পারবেন না। এটা আলটিমেটলি কি আপনি লুজার হবেন। ওকে। এরপর হচ্ছে আমরা, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস আর কি, এগুলো একটু আমরা প্র্যাকটিস করব। যেমন কি ওয়াজ অর্থ কি ছিল, এটা আমরা সবাই জানেন। যেমন কি আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। এরপর হচ্ছে কি আই হ্যাভ, হ্যাভ বা হ্যাজ আছে। তো এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি কেন হচ্ছে কি আমরা এগুলো রাখছি, এগুলো দিয়ে হচ্ছে আমরা কি মুখ চালু করার জন্য কি প্র্যাকটিস করব। আমি যেন টেন্সের জন্য আবার একটু চলে যাই। টেন্স আপনার হচ্ছে কি বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন আই ইট, আমি খাই, আই এম ইটিং, আমি খাইতেছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাইতেছি। আপনি এইরকমভাবে যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে কি আপনার মুখ চালু হয়ে যাবে, বুঝছেন? যেমন কি আমি খাইলাম, আই অ্যাট, আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, আমি খাইব, আই উইল ইট, আমি এই আগামী 2 ঘন্টার মধ্যে খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন বাই 2 আওয়ার্স। আপনারা যখন হচ্ছে কি এইভাবে বলতে থাকবেন তখন আপনাদের কি মুখ কি অনেক চালু হবে। ওকে। আচ্ছা, তখন এখন হচ্ছে আমরা একটু কি প্র্যাকটিস করব। আমরা হচ্ছে কিছু শব্দ দিয়ে একটু কি প্র্যাকটিস করব স্পিকিং। আমাদের স্পিকিংটা কিন্তু কি প্রতিদিনই থাকবে। তো হচ্ছে আমি প্রতিদিন কি ধরেন পাঁচজনের সাথে একটু কথা বলবো, আজকে যে 5 জনের সাথে কথা বলছি নেক্সট দিন আরো অন্য 5 জনের সাথে কথা বলবো, এভাবে আর কি। আচ্ছা, আমরা যেন হচ্ছে, ওকে, আচ্ছা আপনারা কি দেখতে পারতেছেন একটা ওয়ার্ড লিস্ট? জি জি স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি, জি দেখা স্যার যাচ্ছে। পাচ্ছি স্যার। জি, তিন হাজার উই পাঁচশো ক্যান বেসিক ওয়ার্ড লিস্ট, একটা জি ওয়ার্ড স্যার। লিস্ট আছে না? জি স্যার। ইয়েস ওকে, আচ্ছা। ইয়েস এটা হচ্ছে আপনাদের যারা আইএলটিএস দিতে চাচ্ছেন, আমি যেটা আগেও বলেছি, আমার ইচ্ছা যে আপনারা সবাই হচ্ছে আগামী এপ্রিলের মধ্যে হচ্ছে কি আইএলটিএস দেন। আপনাদের অবশ্যই অবশ্যই কি ওয়ার্ড জানা লাগবে, বুঝছেন? ইনশাল্লাহ শর্টকাটে ইনশাল্লাহ। যেরকম কি জান্নাতে যাওয়া যায় না, এরকম ভাবে হচ্ছে কি আপনি ভোকাবুলারি জানা ছাড়া আপনি কিন্তু কি আইএলটিএস দিতে পারবেন না, আপনি রিডিং কি বুঝবেন না। জাস্ট এর জন্য হচ্ছে কি আমাদের ভোকাবুলারি কি প্রয়োজন। এখন ভোকাবুলারিতে কি হাজার হাজার আছে, ডিকশনারি মুখস্থ করব না। আমাদের হচ্ছে কিছু কমন ভোকাবুলারি আছে যেগুলো হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি কি কমনই আমাদের রিডিং, ওকে, যেগুলো আপনি স্পিকিংও ইউজ করতে পারবেন, যেগুলো আপনি হচ্ছে কি রাইটিংও ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, আমরা যে হচ্ছে কি আমাদের প্রথম ওয়ার্ড লিস্টটা কি অ্যাবেস, প্রথম ওয়ার্ডটা কি? ওকে, আপনারা একটু কি রেসপন্ড করেন, কাউ একটু, অনেকে হচ্ছে চুপচাপ চুপচাপ কেন? নো ভোকাবুলারি হ্যাভ, কিভাবে পড়বেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ভার্ব। আপনার হচ্ছে একটু মিউট করেন, রাসেল আহমেদ ভাই একটু মিউট, আপনি হচ্ছে কি মিউট করা দরকার না, যদি আপনি বাইরে দিয়ে কোনো সাউন্ড না আসে তাহলে মিউট করার দরকার নাই, যদি মনে করেন সাউন্ড আসে মিউট করবেন। ওকে, দেখেন, আমাদের হচ্ছে আমরা যখন ভোকাবুলারি মুখস্থ করব অ্যাবেজ, ওকে, এখন অ্যাবেজের মিনিংটা আমরা হচ্ছে কি সার্চ দিব। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে কি ডিকশনারি দেখাচ্ছি, আপনারা কোন ডিকশনারিটি ইউজ করবেন। আমি আপনাদেরকে ওই ডিকশনারিটি একটু দেখাচ্ছি। আমরা একটা কি আহ, ভুল একটা ডিকশনারি ইউজ করি সাধারণত, যেটা হচ্ছে আমরা ইউজ করা যাবে না ওই ভুল ডিকশনারিটা। একটা ডিকশনারি কি দেখতে পারতেছেন?
এটা হচ্ছে আমাদের কি বাংলা একাডেমির অ্যাপ, বাংলা একাডেমির ডিকশনারি। এখানে হচ্ছে আপনারা একদম কি পারফেক্ট মিনিংটা পাবেন, একদম আর পারফেক্ট বিকাশের মিনিং। একটা অ্যাড দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওকে, আপনি এইভাবে কি গিয়ে ওয়ার্ডটা সার্চ দিবেন, অ্যাবেইস চলে আসছে। দেখেন, এখন এখানে কিন্তু কি বাংলা মিনিংটাও কিন্তু চলে আসছে, আপনি দেখতে পারতেছেন আপনারা। অ্যাবেইস, দেখতেছি। দেখেন আমাদের এখানে কিন্তু কি অনেক বিস্তারিত দিয়ে দিছে। অ্যাবেইস ইয়েস। ওয়ান সেলফ, নিজেকে হীন করা, নিজের মান ক্ষুণ্ণ করা, এটা নাউন কি অ্যাবেইজমেন্ট। আপনারা এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে কিন্তু একটা কি সেন্টেন্সও দিয়ে দিয়েছে, behave in a way that belittles or degrades someone. I watched my colleagues abasing themselves before the board of trustee. আপনারা হচ্ছে কি এই লিঙ্কটা আমি ইতিমধ্যে দিয়েছি, আমি আবারও দিয়ে দিব। আপনারা হচ্ছে কি এখান থেকে সেটের এই যে ইয়াতে আমি যে ওয়ার্ড লিস্ট দেখাইছি, এখান থেকে আপনারা কি করবেন, ওয়ার্ড এখানে কি কি করবেন, সার্চ দিবেন, দিয়ে ওয়ার্ডের একদম বাংলা মিনিংটা বুঝবেন। এরপরে হচ্ছে কি করবেন, আপনি ওয়ার্ডটা মুখস্থ করবেন। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে এখন তো আমাদের ওয়ার্ড লিস্ট দেখা যাচ্ছে, তাই না? যে জি স্যার, স্যার। আই হ্যাভ এ কোশ্চেন। বলেন বলেন। এখন দেখা দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ডের অনেকগুলা অর্থ হুম। কিন্তু সমার্থক থাকতেছে, বা হ্যাঁ। এক এক জায়গায় এক একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, হুম। প্রয়োগ। তো এই ক্ষেত্রে আমরা আসলে আচ্ছা, কোন পিক করব, কোন সেন্টেন্সে কোনটা যাবে, এটা তো একটা ওকে, হজবরল হয়ে যায়। সুন্দর। আচ্ছা, একটা সুন্দর কোশ্চেন বলছেন। আচ্ছা, আমাদের হচ্ছে কি, যেমন অ্যাবেইজ, এটার মানে কিন্তু এটার আপনি কি যে অর্থই নেন, এটা কিন্তু কি অপমান করা অর্থ হবে, আমাদের কি যে কাউকে ইনসাল্ট করা অর্থ হবে, কারো মান সম্মানকে নষ্ট করা অর্থ হবে। তো এগুলো মোটামুটি কিন্তু কি সেম, এগুলো তো দূরে না। কিছু ওয়ার্ড আছে আমাদের সিচুয়েশন ভেদে হচ্ছে কি অর্থ চেঞ্জ হয়, সেটা যখন আপনাদেরকে আমি রিডিং দেখাবো তখন হচ্ছে আপনারা বুঝে যাবেন। বুঝছেন? আপাতত এটা মুখস্থ করবেন, অ্যাবেজ অর্থ কি হিউমিলিয়েট করা, লোয়ার করা কাউকে। বুঝতে পারছেন? আপনারা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। যখন ওয়ার্ড মুখস্থ করবেন তখন কিন্তু সাথে সাথে কি বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ। ওকে, স্যার, আচ্ছা, অ্যাভেজ বলেন। আর হ্যারাসমেন্ট কি সেম টপিকে হবে? না, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে কি হচ্ছে হ্যারাসমেন্ট পার্টিকুলারলি হয় যে কি আপনি আমাদের পার্টিকুলারলি কি উইমেনদের ক্ষেত্রে হয়, যেমন কি যে আমাদের কাউকে কোনো উইমেনকে হ্যারাস করা। আর আপনি অ্যাবেজ হচ্ছে কি কারো মান সম্মান হচ্ছে কি ওভারঅল কি করা, নষ্ট করা, কাউকে নষ্ট কাউকে করা। হচ্ছে কি খাটো করা, ছোট করা। অর্থাৎ সাপোজ আপনি তাকে অপমান করতে চাচ্ছেন, আপনি হচ্ছে কি যে আপনি এখানে এই যে অ্যাবেজ ইউজ করতে পারবেন, হিউমিলেট ইউজ করতে পারবেন। হ্যারাস আর আমাদের কি অ্যাবেজ কিন্তু সেম না। স্যার এটা ইনসাল্টের সিনোনি হতে পারে। হ্যাঁ, ইনসাল্টের সিনোনিম স্যার, হতে পারে। ইনসাল্ট বলা যায় না হ্যাঁ, ইনসাল্ট বলতে সিমিলারলি? পারবেন। না, এটা তো হ্যাঁ, ইনসাল্ট পুরনো, বলতে পারবেন। নতুন করে ডিজিটাল পদ্ধতিটারই অ্যাবেজ নিছে। বলেন এখানে বলেন আর কি বলেন। অ্যাবেজ মানে নিজেকে নিজে ছোট করা বুঝাইছে। জি জি জি, ওকে। আপনার আরেকখানে হচ্ছে কি আপনি দেখেন যে সেন্টেন্সটা আপনি একটু পড়বেন, পড়লে আপনি কি জি। একদম ভালো একটা অর্থ কি আপনার মাথায় আসবে। আপনি হচ্ছে কতটা ওয়ার্ড মুখস্থ করতেছেন, এটার চেয়ে বড় কথা হচ্ছে কতটা ওয়ার্ড আপনি কি পারফেক্টলি ইউজ করতে পারতেছেন। আমাদের আইএলটিএসে কিন্তু হচ্ছে কি শুধু ওয়ার্ড ইউজ করলেই হবে না, পারফেক্টলি ইউজ করতে হবে। আমার কথা কি বুঝছেন? জি স্যার। পারফেক্টলি, ওকে। এখন হচ্ছে আপনি এখন কি মুখস্থ করবেন এভাবে যে অ্যাবেজের সিনোনিম হচ্ছে লোয়ার, অ্যাবেজের সিনোনিম হচ্ছে হিউমিলেট? না, এভাবে মুখস্থ করার দরকার নাই। আপনি যখন এই যে এল এ আসবেন তখন অটোমেটিক ভাবে হচ্ছে কি লোয়ারটা আবার আসবে। যখন আপনি এইচ এর মধ্যে আসবেন, এখানে ওয়ার্ড লিস্টে যখন এইচ এ আসবেন তখন অটোমেটিক কি আবার আবার হিউমিলেট শব্দটা পাবেন। এই জন্য হচ্ছে কি জাস্ট আপনি মনে রাখবেন অ্যাবেজ অর্থ কি যে আমার নিজেকে কি হীনমন্য করা, নিজেকে নিজে কি করা, বিলিটল করা, ডিগ্রেড করা। ওকে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, সাথে সাথে হচ্ছে কি আপনার অবশ্যই হচ্ছে কি বানানটা কি শিখতে হবে। ওকে, যেমন এরপর অ্যাবেশ, অ্যাবেট এরকম ভাবে। আচ্ছা, এরপরে দেখেন আমি আপনাদেরকে জাস্ট কি কয়েকটা ওয়ার্ড বলে দিই। অ্যাবেট আমাদের হচ্ছে, যদি আপনি কি আমাদের যে একটা কমন ডিকশনারি আছে যেটা আমরা সাধারণত সবাই ইউজ করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা আমরা সাধারণ ডিকশনারি সবাই ইউজ করি, এখানে কিন্তু আমাদের অনেক মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণ ডিকশনারি ইউজ করলে যেটা আমরা সবাই ইউজ করি, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু কি সবাই কিন্তু এই ডিকশনারিটা ইউজ করি, তাই না? জি স্যার, এটার জি মধ্যে তো স্যার। সবগুলো ওয়ার্ডের মিনিংস আমরা পাইতেছি না। না, দেখেন, অ্যাবেট অর্থ কি দিচ্ছে এখানে, ক্ষীণ করা। বাট করা। ক্ষীণ করা মানে কি, মানে এই যে আপনি যদি ক্ষীণ করা মানে আমি নিজেও ভালোভাবে বুঝি না, কিন্তু আমাদের অ্যাকচুয়াল মিনিংটা যদি আমরা না বুঝি আমরা ভুলভাবে ইউজ করব। আমাদের হচ্ছে অ্যাবেট মানে হচ্ছে কি যে কোনো জিনিসের কি তীব্রতা কমানো। অ্যাবেট মানে কি যে কোনো তীব্রতা জিনিসের কম। কি তীব্রতাটা কমানো। যেমন কি আপনার জ্বর হইছে, তীব্রতাটা কমানো। এখন অনেক জ্বর হইতেছে, স্যার, জ্বরের কি এখানে তীব্রতা কিন্তু কমছে। নিচে নিচে সিমিলার ওয়ার্ড গুলো আছে, যেমন আচ্ছা, ঝিমানো, উপশম হওয়া, হ্যাঁ, কমানো। না, ওইখান থেকে তো এখন পাওয়া যায়। প্রবলেমটা যেখানে হচ্ছে দেখেন, আপনি জিমানো আর অ্যাবেট তো মধ্যে সেম না।
আপনি এখান থেকে সিনোনিম নিলেও কি আপনি একটা রিস্কে থাকবেন। আমাদের এখান থেকে আপনি যদি সিনোনিম নেন তবু আপনি একটা রিস্কে থাকবেন। যেমন আমি বলি, আপনার এখানে দেখেন, ঝিমানো, স্নুজ, এটা আর কি অ্যাবেট কি সেম? না, সেম না। হ্রাস উপশম পাওয়া। হওয়া, অ্যাসুয়েজ, রিলিভ আর অ্যাবেট কিন্তু সেম না। আমাদের দুইটাই কি কমা বোঝায়, কিন্তু দুইটার আলাদা আলাদা ইউজ। অ্যাসুয়েজ আর রিলিভ কি সিনোনিম হতে পারে, কিন্তু অ্যাবেট আর কি আমাদের অ্যাসুয়েজ সেম না। এরপর কমানো, আপনি যদি বলেন কি যে হি অ্যাবেটেড মাই স্যালারি, সে আমার স্যালারি কমাইছে, না, এটা সম্পূর্ণ ভুল হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কেন এই ডিকশনারিটা আমাদের কি খুবই কেয়ারফুলি ইউজ করতে হবে? যদি ইউজ করি সেটা হচ্ছে কি আমাদের কি করতে হবে, খুবই কেয়ারফুলি কি ইউজ করতে হবে। আমাদের এখান থেকে সিনোনিম দেওয়ার দরকার নাই। আপনি এই যে সেটের যে এখানে যে আছে, এখান থেকে আপনি কি সিনোনিম পড়েন। এখানে আমাদের যে অ্যাবেটের সিনোনিম দিয়েছে সাবসাইড, ডিক্রিজ, এই ডিক্রিজটা কিন্তু কেয়ারফুলি ইউজ করতে হবে। আপনি যেখানে ডিক্রিজ ইউজ করেন সেখানে কিন্তু আবার অ্যাবেট ইউজ করতে পারবেন না, লেসেন ইউজ করতে পারবেন। যেমন আমাদের কি এখানে কি ইয়া দেখেন, যে সেন্টেন্সটা দেখেন, রাদার দ্যান লিভিং ইমিডিয়েটলি দে ওয়েটেড ফর দ্য স্টর্ম টু অ্যাবেট। আমাদের কি যে হচ্ছে তারা কি ইমিডিয়েটলি লিভ করার বদলে কি তারা ওয়েট করতেছে কখন কি স্টর্মটা কি হবে, অ্যাবেট হবে, কমবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের ওয়ার্ড মুখস্থ করার ক্ষেত্রে কি খুবই কেয়ারফুল হতে হবে যে আমি যে ওয়ার্ডটা শিখতেছি এটার কি পারফেক্ট ইউজ আমি কি পারতেছি কিনা। ওকে, এই জন্য হচ্ছে কি আমাদের কি ওয়ার্ড ইউজ করতে কি আমাদের এই ডিকশনারিটা ইউজ করতে কি কেয়ারফুল হতে হবে। আমি আপনাকে এখন যদি আমি দেখাই যে ডিকশনারিটা আপনাদেরকে দেখাইছি, বাংলা একাডেমির যে ডিকশনারিটা, এটা যে আমি যেটা আপনাদের আবার একটু দেখাই, তানিয়া আক্তার আপনি একটু ইয়া করেন, মিউট করেন। এখন আমি যদি নাকি এই ওয়ার্ডটা সার্চ দিই, অ্যাবেট, এখানে যদি সার্চ দিই, আমাদের এখানে দেখেন চলে আসছে কিন্তু সুন্দর। সাহিত্য অর্থাৎ আমাদের কি লিটারেচার, আমাদের বইগুলোতে কি অর্থে ইউজ হয়, বাতাস, ঝড়, বন্যা, ব্যথা, জ্বর ইত্যাদি কি কমা বা কমানো, প্রশমিত হওয়া, প্রকোপ হ্রাস করা বা পাওয়া। আইনের ক্ষেত্রে কি ইউজ হয়, বাতিল অর্থে ইউজ হয়। আবার আমাদের এটা নাউন দিয়ে দিছে, অ্যাবেটমেন্ট, প্রশমন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আবার আমাদেরকে ইংলিশ মিনিং কিন্তু দিয়ে দিছে, যে অফ সামথিং আনপ্লিজেন্ট অর সিভিয়ার বিকাম লেস ইন্টেন্স, অর্থাৎ কোনো কিছুর কি তীব্রতা কমানোর অর্থে কি আমাদের অ্যাবেট ইউজ হয়। ওকে, স্যার আর আমরা কোনো কি এখানে গুগল ট্রান্সলেটর অ্যাপটা ইউজ করতে পারবো? না না, এটা ভুলেও না, ভুলেও না, গুগল ট্রান্সলেটর ভুলেও ইউজ করা যাবে না। কারণ আপনার কি গুগল ট্রান্সলেটরের হচ্ছে মিনিংটা আপনার কি এখানে দেখবেন কি দুনিয়ার সব অর্থই কি সব শব্দ সব শব্দেরই সিনোনিম। আপনি যে গুগল ট্রান্সলেশন ইউজ করেন দেখবেন কি সব শব্দ সব শব্দেরই সিনোনিম। বুঝছেন, এটা ইউজ করা যাবে না। বলেন, ওয়ার্ড মুখস্থ করা নিয়ে কারো আর কোনো হচ্ছে কোয়েশ্চেন আছে? ওয়ার্ড মুখস্থ না করা স্যার। নিয়ে বলেন। স্যার না এখানে যে স্যার। না স্যার। অ্যাবেট, পাতার ঝড়, বন্যা, সাহিত্যের ক্ষেত্রে কমানো বা প্রশমিত হ্যাঁ, বা করা, এরপর আবার আইনের ক্ষেত্রে লিখছে বাতিল করা। আপনার এখন দরকার আমার নেই, প্রশ্ন, শুনেন। হ্যাঁ, আমি বলি, আমি আপনার কথা বুঝতে পারতেছি। আমাদের এই শব্দটা আইনের ক্ষেত্রে ইউজ কি, আইনের ক্ষেত্রে কখনো যারা ল পড়ে, যারা হচ্ছে যে কি তাদের ক্ষেত্রে কি এটা বাতিল অর্থে ইউজ হবে। এটা আপনার ক্ষেত্রে দরকার নেই। বুঝছেন? ও, এইভাবে আমরা কিছু কাটছাট দিয়ে পড়তে হবে না স্যার, নাকি? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যে একটা ওয়ার্ড হচ্ছে কি আইনের ক্ষেত্রে ইউজ হয়, ওটা তো আপনার দরকার নাই, যেহেতু আমরা এখানে কি ল পড়তেছি না। থ্যাংক ইউ ফর ওকে, গিভিং আর টু মি। বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে ওয়ার্ড মুখস্থ করা নিয়ে? স্যার এখান থেকে যদি এই ডিকশনারি থেকে পড়তে যাই তাহলে হচ্ছে অ্যাবিট অর্থ হচ্ছে হ্রাসপ্রাপ্তি পড়তে হবে তাই না? প্রশমন কিংবা হ্রাসপ্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো হচ্ছে কি ইংলিশ মিনিংটা তো আপনি দেখবেন, অর্থাৎ মিনিংটা তো আপনি দেখবেন, দেখলে তো আপনি বুঝবেন যে হচ্ছে যে কি যে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি বোঝাচ্ছে। বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমি যেন আপনাদেরকে হচ্ছে এখন প্রতিদিন কয়টা ওয়ার্ড করে মুখস্থ করবেন বলেন তো দেখি, কেউ একজন। প্রতিদিন কয়টা ওয়ার্ড করে আমাদের মুখস্থ করা দরকার? 20টা। ফিক্সড স্যার করে 15টা। দেন স্যার। কয়টা বলেন, আমি কিন্তু আপনাদের পড়া জিজ্ঞাসা করবো, ওয়ার্ড জিজ্ঞাসা করবো, বুঝছেন? স্যার আপনাদের জি 30 স্যার, টা 15টা স্যার। 20টা করে দেন স্যার, সর্বোচ্চ 20টা স্যার। স্যার 20টা হলে ঠিক আছে। আচ্ছা, একটু কমেন্টে 20টা বলেন কয়টা ওয়ার্ড করে দেবো, একটু কমেন্টে বলেন। 20টা স্যার। স্যার 25টা 30। লিখছে একজন, 20টা, 30টা, 15 থেকে 20টা, হ্যাঁ বলেন। আর হচ্ছে স্যার মুখস্থ করার চেয়ে তো প্রয়োগের ক্ষেত্রটা বেশি দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ওটা বলবো, আমি আসতেছি, সমস্যা নেই। 50টা, লিজনা মাশাআল্লাহ। তো ঈশা 40টা, সুন্দর, ওকে। স্যার স্যার এজ ইউ উইশ। 50টা মুখস্থ করতে হলে তো ভালোই স্যার। সবার ব্রেন তো স্যার এক না স্যার। স্যার আপনি নির্দিষ্ট করে দেন, ওকে। আচ্ছা, দেখেন, আমি আপনাকে যদি বলি, আহ, আমার মতে স্ট্যান্ডার্ড হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে 30টা। বুঝছেন? আমি যখন ওয়ার্ড মুখস্থ করেছি তখন হচ্ছে আমি সাধারণত 30টার মতো word মুখস্থ করতাম।
বুঝছেন? আমি মোর দেন 6,000 ওয়ার্ড পারি আলহামদুলিল্লাহ। তো এই আপনি হচ্ছে কি ওয়ার্ড মুখস্থ করার কোনো বিকল্প নাই। এখন কখন মুখস্থ করবেন বলেন তো দেখি, শব্দটা কখন মুখস্থ করবেন? সকালবেলা সকালে কখন বলেন? ফজরের এই ফজরের একটু 6টা পরে থেকে ফজর স্যার নামাজের সকাল পরে স্যার, ফজর 6টা বা নামাজের পরে। নামাজ পড়ার পরে। আচ্ছা, হ্যাঁ, আমাদের হচ্ছে সবচাইতে বেস্ট টাইম টু মেমোরাইজ ওয়ার্ডস ইজ আফটার ফজর। কখন বলেন তো? ফজরের পর পর ফজর স্যার। নামাজের পরে পড়লে একটু হ্যাঁ, বেটার হয়, ভালো। যখন আপনি যদি তখন ওয়ার্ড মুখস্থ করেন দেখবেন যে কি, আপনি যে একটা কমন একটা কি অভিযোগ যে ওয়ার্ড মুখস্থ হয় না, মুখস্থ থাকে না, তখন কি এই অভিযোগটা কি আপনার থাকবে না। আমার কথা কি বুঝছেন? জি জি স্যার। যারা কি হাফেজি জি মাদ্রাসায় স্যার। পড়ে তারা কি হচ্ছে একদম ভোর ভোরে উঠে, তাই এটা জানেন, একদম ভোরে উঠে। জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি নিজে ফজরের কিন্তু আগে উঠে। আমি নিজে কিন্তু একজন হাফেজ। তো হচ্ছে আমি জানি যে হচ্ছে আপনার ভোর রাত্রে যদি উঠে তাহলে পড়াটা কিন্তু অনেক অনেক মুখস্থ থাকে। ওকে, তা আপনারা হচ্ছে কিন্তু কি অবশ্যই কি ওয়ার্ড মুখস্থ করতে প্রতিদিন, অর্থাৎ আপনি সপ্তাহে 6 দিন হচ্ছে কি ওয়ার্ড মুখস্থ করবেন। 6 দিন আপনি যদি 30টা করে মুখস্থ করেন, 318, 180টা। আপনি সপ্তম দিনে সেই সবগুলো ওয়ার্ড কি করবেন, আবার রিভিশন রিভিশন দিবেন। দিবেন। সেই ডিভিশন সবগুলো ওয়ার্ড দিবেন। কি করতে হবে, রিভিশন দিতে হবে। এখন আপনি দেখেন, আমাদের শুধু ওয়ার্ড মুখস্থ করা হইলে হবে না, এগুলো আমাদেরকে রাইটিং এ ইউজ করতে হবে, স্পিকিং এ ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবেন? যেমন আমি আপনাদের কি দেখাচ্ছি, এটা আর কয়েকদিন পরে আর কি, যখন আপনারা মোটামুটি একটু স্পিং করতে পারবেন, বা যারা এখনই পারেন তারা এভাবে করতে পারেন। যেমন কি এবেজ, এবেশ, এবেট, তাই না? আপনি নিজে নিজে হচ্ছে কি এরকম প্র্যাকটিস করবেন। যখন আমি এগুলো শিখছিলাম তখন আমি কি করতাম, কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে আমাদের হলের মাঠের মধ্যে আমি কি করতাম, হাঁটতাম আর শুধু কি স্পিং করতাম। আর নয়তো অন্য কেউ বলবে, হেডফোন না থাকলে কি বলবে, কি সে পাগল হয়ে গেছে, শুধু নিজে নিজে বকে, তাই না? এই জন্য হচ্ছে কানের মধ্যে হেডফোন রাখতাম, ভাবতো যে কি আমি কারোর সাথে হতে পারে কথা বলতেছি। ওকে, আপনি কি যেমন কিভাবে ইউজ করতে পারেন, যে ওয়ান ডে আই মেট উইথ মাই ফ্রেন্ডস, ওকে, সো আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট হি উইল অ্যাবেশ মি, okay, because he is my very close friend, okay, so I decided to work with him, but we noticed that it was a downpour rain, so we waited for the abatement of the rain, but we noticed that unfortunately we didn't see any abatement of rain. এই যে আমি কি ওয়ার্ড ইউজ করছি, বুঝছেন? এইভাবে যদি আপনি ওয়ার্ড ইউজ করেন, তা আপনি কি স্পিকিং এর মধ্যে কিন্তু কি খুবই এফেক্টিভলি কি ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। আর যখনই আপনি কি স্পিকিং এর মধ্যে কি ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন, আপনি আর কখনো কি ভুলবেন না। যেমন আমার কি ওয়ার্ড এগুলো কি আমি সে কবে রিভিশন দিয়েছি আমার নিজের মনে নেই, হতে পারে 1 বছর আগে রিভিশন দিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে আছে। এর কারণটা হচ্ছে কি, আমি স্পিকিং এর মধ্যে কি এগুলো কি এইভাবে ইউজ করছি, এই জন্য কি এগুলো আমার কি এফেক্টিভলি কি মনে আছে। আমার কথা কি বুঝছেন আপনারা? জি স্যার। জি তাহলে স্যার। হচ্ছে বলেন তো দেখি, তাহলে ওয়ার্ড কিভাবে মুখস্থ করবেন একটু আমাকে বলেন তো দেখি, কেউ একজন বলেন ওয়ার্ড কিভাবে স্পিকিং মুখস্থ এর করবেন। মাধ্যমে। হ্যাঁ, স্পিকিং এর মাধ্যমে হচ্ছে কি আপনারা মুখস্থ করতে হবে এটা। আপনারা তাহলে হচ্ছে কি প্রতিদিন 30টা করে, এখানে হচ্ছে কি দেখা যাবে কি অনেকের কি অনেক ওয়ার্ড ইতিমধ্যে জানা আছে। যেমন আমি যদি কি কয়েকটা ওয়ার্ড বলি, ইতিমধ্যে অনেকে হতে পারে কি জানেন। অ্যাভোর অর্থ ঘৃণা করা, এটা অনেকে হতে পারে জানতে পারেন। অ্যাবলিশও খুবই কমন ওয়ার্ড জানতে পারেন। আচ্ছা, তারপরে যে হচ্ছে অ্যাব্রিজ কমন ওয়ার্ড জানতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে কমন ওয়ার্ড থাকতে পারে, জাস্ট আপনারা কি আচ্ছা এগুলো স্যার, আমিও বলেন। সাইফার্স থেকে একটা বই পড়ছিলাম। ওই হ্যাঁ, বইটার মধ্যে অনেকগুলো ভোকাবুলারি ছিল, প্রায় 2000-এর উপরে। এখন ওইগুলোর আপনার কি মধ্যে সাইফাস কি, ভোকাবুলারি। সাইফাস কি দিয়ে হচ্ছে আপনার কি অনেকগুলো আছে। বড়টা নাকি স্টুডেন্ট বুক নাকি ছোটটা, কোনটা? স্টুডেন্টস ভোকাবুলারি যেটা, এটা আমার প্রায় মুখস্থ আছে, প্রায় আচ্ছা, অর্ধাংশের মুখস্থ আছে। মাশাআল্লাহ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে আপনারা হচ্ছে এখান থেকে কোলোকেশন শিখতে পারবেন। কোলোকেশন মানেটা কি, শব্দের কি ন্যাচারাল কম্বিনেশন, শব্দের কি ন্যাচারাল কম্বিনেশন, যেটা আইএলটিএস এ খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি দুইটা ওয়ার্ড বলি, ওয়ার্ক স্টাইল আর ওয়ার্ক প্যাটার্ন, একটু বলেন তো দেখি এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো অর্থের কোনো পার্থক্য আছে? আমি যদি ইউজ করি ওয়ার্ক প্যাটার্ন অথবা কি ওয়ার্ক স্টাইল, একটু আমাকে বলেন তো কমেন্টে, একটু কোনো পার্থক্য আছে এই দুইটাতে? ওয়ার্ক প্যাটার্ন বা ওয়ার্ক ওয়ার্ক স্টাইল, এই দুইটা ওয়ার্ডে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, হ্যাঁ রাইট। রাজিয়া, রিজু আপু, জি না, কোনো পার্থক্য নাই। আছে, তানিয়া আক্তার, আচ্ছা আছে, কি পার্থক্য আছে? তানিয়া আক্তার বলেন তো দেখি কি পার্থক্য। লামিয়া, নো স্যার, ওকে, জি স্যার, নো, ওকে, ঠিক আছে। আমাদের এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই। আমি যখন গ্রামাটিক্যালের দিক দিয়ে চিন্তা করি, কোনো অ্যাকচুয়ালি কি কোনো আমাদের ভুল নাই। কিন্তু প্রবলেমটা যেখানে, আমাদের ওয়ার্ক প্যাটার্নটা হচ্ছে কি ন্যাচারাল। আমাদের ইংলিশ স্পিকার যারা আছে, নেটিভ স্পিকার, তারা ওয়ার্ক প্যাটার্ন ইউজ করে, তারা কি আমাদের ওয়ার্ক স্টাইল ইউজ করে না। আপনি যে ওয়ার্ক স্টাইলটা ইউজ করেন, ইটস গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইটস নট সফিস্টিকেটেড।
এই জন্য হচ্ছে কি আমাদের কি কোলোকেশন শিখা লাগবে। আমাদের এই জন্য কি শিখা লাগবে? কোলোকেশন শিখা লাগবে। আচ্ছা, এখন কোলোকেশন হচ্ছে কি ওয়ার্ডের ন্যাচারাল কম্বিনেশন। কই থেকে কোলোকেশন শিখবেন? দেখেন, আপনারা এখানে কি অ্যাবোমিনেবল এই শব্দটা একটু দেখেন। অ্যাবোমিনেবল দেখতে পারতেছেন তো সবাই, তাই না? ওকে, দেখেন আমাদের এখানে একটা কি কি দেওয়া আছে, অ্যাবোমিনেবল টেস্ট। অ্যাবোমিনেবল টেস্ট, এই যে এটা হচ্ছে কি আমাদের একটা সুন্দর একটা কি ন্যাচারাল কোলোকেশন, অ্যাবোমিনেবল। জি স্যার, পাচ্ছি স্যার। স্যার ওকে, দেখা দেখেন যাচ্ছে। আমাদের এখানে একটা দেখা শব্দ আছে যাচ্ছে। অ্যাবোমিনেবল টেস্ট ইন উইমেন। ওকে, এটা হচ্ছে কি আমাদের একটা কোলোকেশন, অ্যাবোমিনেবল অ্যাবনিবল টেস্ট। ইয়েস, ওকে, এই যে আপনারা এই জিনিসটা মুখস্থ ইয়েস, করতে ইয়েস। হবে, অ্যাবোমিনেবল টেস্ট। এই কোলোকেশনটা আপনাকে আচ্ছা, মুখস্থ করতে হবে। সেম ভাবে দেখেন অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ অর্থ কি? ব্যর্থ, তাই না? এখন এখানে দেখেন ব্যর্থ। আমাদের কি অ্যাবর্টিভ নিয়ে তারা কি, অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট, খুবই সুন্দর একটা ওয়ার্ড। এই ব্যর্থ চেষ্টা, যে কি হুদে হুদে ব্যর্থ চেষ্টা করে কি লাভ নাই, তাই না? দেয়ার ইজ নো পয়েন্ট টু ডু অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট, টু মেক অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট। যখন আপনি এই ধরনের সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করবেন, তখন কিন্তু হচ্ছে কি আপনার আপনার ব্যান্ড স্কোর কি বেড়ে যাবে, বুঝছেন? এটা অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট শুনতেও কি ভালো লাগে না? ওকে, আচ্ছা। অ্যাবর্টিভ অ্যাটেম্প। হ্যাঁ, এরপর দেখেন অ্যাব্রাসিভ, সুন্দর একটা ওয়ার্ড। অ্যাব্রাসিভ রিমার্কস তার মানে কি? মানে অ্যাব্রাসিভ রিমার্কস বলতে কি, মানে কি ইনপোলাইট রিমার্কস, মানে হচ্ছে অভদ্র মন্তব্য। ওকে, অহেতুক মন্তব্য। মন্তব্য বলা যায়, অভদ্র মন্তব্য বলা যায়। আপনারা কি এই জিনিসগুলো একটু মুখস্থ করার ট্রাই করবেন। কোয়েশন। এই জিনিসগুলো মুখস্থ করতে পারলে আপনারা কি খুব ইংলিশে খুবই এক্সপার্ট হয়ে যাবেন। রিডিং আপনাদের কাছে কি খুব ইজি মনে হবে। তাহলে স্যার এখানে কোন ভোকাবুলারি মুখস্থ। জিনিসের কথা বলছেন মূলত? জি বলেন। এখানে একটা কথা মানে আমি ক্লিয়ারলি বুঝি নাই, আবার একটু বলেন। এখানে কোন জিনিসের কথা বলছেন? এখানে কি শব্দটা মুখস্থ করবো না শব্দের পরবর্তীতে এই আপনি তো জিনিসটা যেটা শব্দের এখানে? অর্থ মুখস্থ করবেন, অর্থাৎ অ্যাবেজ, অ্যাবেজের বাংলাটা মিনিং অর্থ মুখস্থ করেন, বাংলা থেকে ইংলিশটাও মুখস্থ করবেন। বাংলা মুখস্থ করবেন, বাংলা থেকে ইংলিশটাও কি আপনি মুখস্থ করবেন, বানানটাও মুখস্থ করবেন। অ্যাবেজের পাশে যে দেওয়া আছে অ্যাবেজমেন্ট, এটা যে নাউন, এই জিনিসটাও কি আপনার মনে রাখতে হবে। সাথে সাথে আপনি সেন্টেন্সটা ভালোভাবে পড়বেন, দেখবেন যে কি হাউ দ্য ওয়ার্ড ইজ ইউজড। কারণ আপনি কি মুখস্থ করাই শুধু কি আমাদের মেইন জিনিস না, এই ওয়ার্ডের পারফেক্ট ইউজ করাটাই হচ্ছে কি আমাদের মেইন কথা। আপনি এগুলো মুখস্থ করবেন, সাথে সাথে এখানে অনেক সুন্দর সুন্দর কোলোকেশন দেওয়া আছে, এই কোলোকেশনগুলো কি আপনার মুখস্থ করতে হবে। ওকে, যেমন আমাদের এই যে দেখাইলাম এখানে অ্যাবোমিনেবল, এই ওয়ার্ডটার এখানে দেখেন অ্যাবোমিনেবল টেস্ট, একটা সুন্দর একটা কোলোকেশন। এই কোলোকেশনটা কি আপনার মুখস্থ করতে হবে। সেম ভাবে এখানে কি আছে আমাদের অ্যাবরজিনাল। ওকে, যেমন এখানে অ্যাবরজিনাল ইন্ডিয়ান্স আছে। এখানে আমাদের কি আছে অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট আছে, এই যে ব্যর্থ চেষ্টা। এই জিনিসগুলো কি আপনার মুখস্থ করতে হবে। ওকে। জি স্যার। আচ্ছা, ইসলাম তাকিউর এখন রহমান, স্যার ওকে ঠিক আছে। গুলার অর্থ কি? আপনি আপনি লিভ নেন, সমস্যা নেই, আপনি এখন লিভ স্যার, নেন। বলেন, আচ্ছা স্যার। বলেন। স্যার কোলোকেশন দিয়ে মুখস্থ করব। হুম হুম। এখন এটার এক্স্যাক্টলি অর্থটা কি হবে, এটা কিভাবে আমি ফিক আউট করবো স্যার? আপনি এই যে এখানে দেখেন কি লেখা আছে আমাদের, যে অ্যাটাকড বাই আর্মড ট্রুপস। ওকে, আর্মড ট্রুপস দ্বারা কি অ্যাটাক হওয়ার ফলে দ্য চাইনিজ স্টুডেন্টস হ্যাড টু অ্যাবেন্ডন দেয়ার অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট টু ডেমোক্রেটাইজ কি বেইজিং পিসফুলি। আমাদের হচ্ছে কি চাইনিজ স্টুডেন্ট কি করেছে, অ্যাবেন্ডন মানে কি আমাদের কোনো কিছু কি চিরদিনের জন্য কি ত্যাগ করা। ত্যাগ তাদের এই ব্যর্থ ত্যাগ চেষ্টাটা কি করা। ত্যাগ করছে, যে বেইজিংকে কি পিসফুলি ডেমোক্রেটাইজ করার জন্য কি ব্যর্থ চেষ্টা তারা ত্যাগ করছে। বুঝতে পারছেন? পুরো পুরো ও তাহলে সেন্টেন্সটা আজকের কনটেক্সট থেকে বুঝতে হবে আর কি, হ্যাঁ? আস্তে হ্যাঁ হ্যাঁ, আস্তে। কনটেক্সট থেকে আমাদের কি ওয়ার্ড অর্থের মিনিংটা কি বুঝতে হবে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ওকে, থ্যাংক ইউ। এছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা বই দিব। তাহলে বলেন, আর ভোকাবুলারি মুখস্থ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? 100% ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে। স্যার এটার পিডিএফ ফাইলটা যদি হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব, দিয়ে দিব। আমি গ্রুপে এই যে ক্লাস শেষ করার পরে আমি দিয়ে দিব। আর এটা আপনারা আর বেস্ট এখন হবে, আপনারা যদি হচ্ছে কি প্রিন্ট করে নেন তাহলে আপনার বেস্ট হবে। আপনি সুন্দর স্যার ভাবে একটা কি কথা বলেন। কোশ্চেন করতাম আর কি। জি বলেন বলেন বলেন। স্যার এখন ওই ওয়ার্ডটা দেখার পরে হয় হয় কি, মানে বাংলা ডিকশনারিতে গেলে তো অর্থ বোঝা যায় অনেক সময় নিজেরা, এই সরি, উচ্চারণটা আর কি একটু গোলমাল হয়ে যায়, যে এক্সাক্ট ওখানে উচ্চারণটা উচ্চারণ দেওয়া ধরাটা আছে কষ্ট। ভাই, ওই ডিকশনারিতে উচ্চারণ দেওয়া আছে, ওই বাংলা ডিকশনারিতে। ডিকশনারিতে আছে, ওই যদি ইংলিশ হ্যাঁ, ইংলিশ উচ্চারণ দেওয়া পড়ি। আছে, আছে আছে, উচ্চারণ দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক এরপর ঠিক দেখেন আছে স্যার, থ্যাংক এটা হচ্ছে আমাদের কি যারা স্টিল হচ্ছে কি বেসিকে আছেন, যাদের হচ্ছে কি আমাদের মুখে দিয়ে তো কথা বের হয় না, এই কি আমার স্ক্রিনে তো দেখা যাচ্ছে তাই না? ইউ।
ওকে, জি এইগুলো হ্যাঁ হচ্ছে কি দেখা আপনার যাচ্ছে। মুখ চালু করা হচ্ছে কি জন্য খুবই এফেক্টিভ। যেমন কি আমার একটা গরু আছে, আই হ্যাভ আ পেন, আমার একটা কি কলম আছে, আই হ্যাভ আমার একটা এজেন্সি আছে, ওকে, আই হ্যাভ আ ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল, ওকে। তারপরে যে ওকে, এরপর হব, উইল বি অর্থ কি হব বা হবে, সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, সে একজন হচ্ছে কি আলেম হবে, হি উইল বি আলেম। তারপরে যে হচ্ছে কি আমি জন্য আমি একটা এজেন্সির মালিক হবো, আই উইল বি আ ওনার অফ অ্যান এজেন্সি। এভাবে হচ্ছে কি আপনি কি করতে পারবেন, এগুলো মুখ চালু করতে পারবেন। ওকে, যেমন আই ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতো, ক্যান হ্যাভ অর্থ কি থাকতে পারে, কুড হ্যাভ থাকতে পারতো, মে বি, মে হ্যাভ, মাস্ট বি, মাস্ট হ্যাভ বিন, মাস্ট ইট। এগুলো জাস্ট কি আপনারা কি এগুলো কি করতে হবে, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এগুলো দিয়ে কি করবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ওকে, একটা জিনিস দেখেন এখানে, বিকজ অফ, অর্থ কি কারণে, তাই না? ডিউ টু অর্থ কি কারণে, ওয়িং টু অর্থ কারণে, থ্যাঙ্কস টু অর্থ কারণে কি কারণে, থ্যাঙ্কস টু কারণ অর্থ কারণে। কারণে ওকে আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা বলি, ক্যামব্রিজের মধ্যে আমাদের থ্যাঙ্কস টু শব্দটা দুইবার ইউজ হয়েছে টোটাল, পুরো ক্যামব্রিজ বইতে দুইবার ইউজ হয়েছে টোটাল। তো অনেকে হচ্ছে ভাবতে পারেন কি থ্যাঙ্কস টু মানে কি তাকে ধন্যবাদ, তাই না? কিছুদিন আগে হচ্ছে কি আমাদের এই ইয়াতে নিউ ইয়র্ক টাইমসে একটা শব্দ ইউজ হয়েছে, যেমন কি থ্যাঙ্কস টু ট্রাম্প আই লস্ট মাই জব। তার মানে কি আমি কি আমার জবটা হারানোর কারণে আমি ট্রাম্পকে থ্যাংক ইউ দিছি? বলেন তো। জি না না, স্যার। আমি কি করছি, ট্রাম্পের এটা কারণে তো কি করছি ডেঞ্জারাস আমি আমার অ্যাপ্লিকেশন স্যার, এটা তো ট্রাম্পের কারণে কি করছি আমি আমার জব হারাইছি। ওকে, তাহলে আমাদের থ্যাঙ্কস টু অর্থ কি কারণে, থ্যাঙ্কস টু অর্থ কি কারণে কারণে। ওকে, এটা মাথায় রাখবেন। এজ অর্থ যেহেতু। এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে মুখস্থ করতে হবে। দেখেন, হোয়াই অর্থ কেন, হোয়েন অর্থ এগুলো তো জানেন, ফ্রম হোয়েন কখন থেকে, হোয়ার কোথায়, ফ্রম হোয়ার কোথা থেকে, হু অর্থ কি কে যে যারা, হুম অর্থ কাদের যাদের, বাই হুম কার দ্বারা, ফ্রম হুম কার থেকে, ফর হুম কার জন্য, অ্যাবাউট হুম কাকে দিয়ে, টু হুম কাকে, উইথ হুম কার সাথে, হাউ মেনি বা হাউ মাচ কত, হুইচ কোনটি, ইন হুইচ কোনটিতে, ফর হুইচ কোনটির জন্য, ফ্রম হুইচ কোনটি থেকে, অ্যাবাউট হুইচ কোনটি সম্পর্কে, ফর হোয়াট কি জন্য, উইথ হোয়াট কি দিয়ে, সকালে আপনি কি দিয়ে খাইছেন, তাকে কি দিয়ে হত্যা করা হয়েছে, ওসমান হাদিকে কি দিয়ে হত্যা করা হয়েছে। এইসব জিনিসকে আপনি কি এগুলো দিয়ে কি এই এই লিস্ট এগুলো দিয়ে কি আপনি প্রকাশ করতে পারবেন। ওকে, এরপরে হ্যাভ বা হ্যাজ টু অর্থ কি তে হবে, আমার খাইতে হবে, আই হ্যাভ টু ইট, আমার যাইতে হবে, আই হ্যাভ টু গো, আমার ভর্তি হতে হবে, আই হ্যাভ টু অ্যাডমিট। ওকে, আমার ঘুমাইতে হবে, আই হ্যাভ টু স্লিপ। এরপরে হ্যাড টু অর্থ কি তে হলো, তার মানে কি আমার খাইতে হলো, আই হ্যাড টু ইট, আমার যাইতে হলো, আই হ্যাড টু গো, আমার হাসতে হলো, আই হ্যাড টু স্মাইল। বুঝতে পারছেন? স্যার আমাকে যেতে হয় স্যার, এটা কি হবে? আচ্ছা, আমাকে যেতে হয়, তাই না? এটার অর্থ আপনি বলতে পারেন আই অ্যাম টু গো, এটা এখানে আছে। জি স্যার। স্যার ক্যান আর কুডের এক্সট্রা কোনো ইউজ আছে কিনা স্যার? আচ্ছা ওকে, আমি যদি বলি কি ক্যান আর কুডের ইউজ, আমাদের দেখেন, ক্যান আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা বলি কি ইংলিশ স্ট্রাকচারের কথা, ক্যান আমাদের প্রেজেন্ট টেন্সের জন্য কি বানানো হয়েছে, কুড আমাদের কি প্রেজেন্ট টেন্সের জন্য বানানো হয়েছে। বাট আমাদের মডার্ন ইংলিশে যেরকম ভাবে কি এখন আমাদের শ্যাল ইউজ হয় না, আমাদের কি এখন শ্যাল ইউজ হয়? জি না স্যার। হয় না, আমাদের কি ইউজ হয়, উইল ইউজ হয়। সেম ভাবে হচ্ছে কি আমাদের কুড দ্বারা হচ্ছে কি অ্যাবিলিটি বুঝাতে ফিউচারেও কি এটা ইউজ করতে আমরা পারি। তো আপনার কি হচ্ছে অত গভীরে জানা দরকার নাই, আপনি হচ্ছে কি যে জাস্ট টেন্সের মেনটেনেন্সটা রেখে আপনি কি এই যে ক্যান কুড ইউজ করবেন। অর্থাৎ আপনি এক জায়গাতে ইউজ করছেন প্রেজেন্ট টেন্স, পরে আবার কি পাস্ট টেন্স ইউজ করছেন, এটা কিন্তু হবে না। আপনাদেরকে সিকুয়েন্স অফ টেন্স কি শিখাবো, তখন আপনি কি এই জিনিসটা বুঝতে পারবেন। আমাদের টেন্সের কিন্তু হচ্ছে কি একটা সিকুয়েন্স মেনটেন করতে হবে। বুঝতে পারছেন রাসেল? জি স্যার, আমি অনেক জায়গায় দেখছি ক্যানের পরিবর্তে কুড ইউজ করে, এই জায়গায় এই জন্য হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্যানের পরিবর্তে কুড ইউজ করে, সমস্যা নেই, বাট আপনি এটা হচ্ছে কি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি অবশ্যই কি টেন্সটা আমাদের কি অ্যালাই করতে হবে, টেন্সটা অবশ্যই আপনি কি কনসিস্টেন্ট রাখতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, এটা একটু মনে হয় পোলাইটের জন্য স্যার এটা ইউজ করা হয় না। হ্যাঁ পোলাইট, আপনি যখন বলবেন যে কি যে কুড ইউ প্লিজ টেল ইউর নেম, কুড ইউ প্লিজ সে ইউর নেম, দেন হচ্ছে কি পোলাইটনেসের জন্য আপনি এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমাদের এগুলো সবগুলো আসবে হচ্ছে এই জিনিসগুলো, সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো কি স্পিকিং রুলস, আমরা এগুলো দিয়ে কি করব, প্রতিদিন সেন্টেন্স কি প্র্যাকটিস করব। ওকে, বুঝতে পারছেন? স্যার এগুলো আমরা কোথা থেকে নিব? আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের পিডিএফটা আমি পাঠিয়ে দিব। এগুলো স্পিকিং রুলস গুলো আপনারা একটু মনে রাখতে হবে এগুলো। জি যেমন টু ইট অর্থ খেতে, ইটিং রাইস ভাত খেয়ে, নাথিং টু ডু কিছু করার নাই, ফিল লাইক এরপর ভার্বের সাথে যে ইচ্ছা করা, এই জিনিসগুলো হচ্ছে আপনারা কি ইয়া করবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে বলেন এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন, নো স্যার। নো বলেন কি স্যার। কি বুঝেন নাই, বলেন কি কি বুঝেন নাই বলেন।
সবাই সবকিছু বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আহ স্যার আমরা কি স্পিকিং বলেন। ডেভেলপমেন্ট করার জন্য যে ওয়েবসাইটগুলো আছে যেখানে অনেক অনেক বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিজ পিপল আসে কথা বলে, ওদের ওখানে কি জয়েন করতে পারি? হ্যাঁ, জয়েন করতে আপনি কথা বলতে পারেন, সমস্যা নেই। আপনি কথা বলতে পারেন ওগুলো। স্যার একটা ওয়েবসাইট আছে ফর ফ্রি টক। জানি জানি জানি, ওয়েবসাইটে এটা আমি জানি, ফর ফ্রি টক। ওকে, এগুলো কথা বলতে পারেন, আপনার মন চাইলে আপনি কথা বলবেন। কিন্তু দেখা যাচ্ছে কি, অনেস্টলি স্পিকিং, আপনার এগুলো খাজনার চেয়েও বাজনা অনেক সময় বেশি হয়ে যায়। এটা মানি তো বুঝছেন, খাজনার জি চেয়ে বাজনা বেশি। এটা মানি বুঝছেন তো সবাই, তাই না? জি স্যার। এগুলোতে আপনার হচ্ছে কি, উপকারের চেয়েও কি অপকারটা অনেক সময় কি বেশি হয়ে যায়। এসব ওয়েবসাইটে আপনি গেলে তখন দেখা যায় কি, যে আকামিলা মানুষের সাথে আপনার কি হুদয় কথা হচ্ছে। দেখা যাবে কি আপনি শুধু কি, এই যে কি কি অবস্থা, ভালো আছদ, খাইছদ, আজকে কি কই গেলি, এই জিনিসগুলো নিয়ে কি কথা হয়। আপনি কি নতুন কোনো টপিক কথা বলেন না। আপনাদের যারা হচ্ছে কি, আমি যেমন কিভাবে স্পিকিং প্র্যাকটিস করছি, আমি কিন্তু কারোর সাথে কোনো স্পিকিং প্র্যাকটিস করি নাই, বুঝছেন। আমি প্র্যাকটিস করেছি অনলি নিজের সাথে। আমি কি করতাম, কানের মধ্যে একটা হেডফোন নিয়ে কি করতাম, জাস্ট কি এই টপিকে ধরেন কি আলোচনা করতাম, নিজে নিজে কথা বলতাম, এভাবে হচ্ছে কি করছি, স্পিকিং প্র্যাকটিস করছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা কিন্তু স্পিকিং এ অ্যান্সার করতে হলে আইএলটিএস এর যখন আমি আপনাদের কোশ্চেন দেখাবো, আপনাদের কিন্তু একটু জেনারেল নলেজ লাগবে। আপনাদেরকে একটু জেনারেল নলেজ লাগবে। এর কারণটা হচ্ছে কি, আইএলটিএস এর কোশ্চেনগুলো একটু এমন ভাবেই তৈরি করা হয় যে আপনি কিছু জানেন দুনিয়া সম্পর্কে, আপনার একটু কি কিছু ধারণা আছে, এটা নিয়ে হচ্ছে মূলত কি তৈরি করা হয়। আপনারা যাদের হচ্ছে কি একটু আউট নলেজ কম, যেমন হচ্ছে যারা পত্রিকা পড়েন না বা দেশের খোঁজ খবর রাখেন না, তারা হচ্ছে যে কি, যে এটা একটু প্রবলেম ফেস করবে। আপনি বলেন তো দেখি, আচ্ছা গতকালকে বাংলাদেশে কি একটা ঘটনা ঘটছে বলেন তো দেখি, কেউ জানেন? আপনারা একটু। গতকাল স্যার ডাকসু নির্বাচন হয়েছে স্যার। আচ্ছা, আপনারা, আচ্ছা আপনারা হচ্ছে আমাদের যারা হচ্ছে এই, মেয়ে আছেন, আপনারা একটু বলেন তো, আপনারা জানেন? কারণ সাধারণত মেয়েরা একটু পত্রিকা হচ্ছে এগুলো কম পড়ে। এগুলো হচ্ছে কি, তারা হচ্ছে এগুলো। জি স্যার, জানি। আচ্ছা, তাহলে আপনারা তো সবাই জানেন। আপনারা কি ডাকসু নির্বাচনের সময় কি খোঁজ খবর রাখছিলেন জি। জি সবাই? না জি আমি স্যার। রাখিনি। সাদিক ক্যাম্পকে সবাই চিনেন? জি 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 স্যার। 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 চিনেন না? জি স্যার। জি স্যার। চিনি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে। চিনি স্যার কি, চিনি স্যার মানে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। স্যার আমার সাথে ছবিও তোলা আছে, আমাদের ভার্সিটিতে আসছিল তখন তুললাম আর কি। আপনার কোন ভার্সিটি? চাঁদপুর সরকারি কলেজ। ও আচ্ছা, চাঁদপুরে ভাই কি চাঁদপুর গেছিল? আমাদের কলেজে আসছিল আরো বা আগে মানে ডাকসু নির্বাচনের আগে আসছিল এক সময়। ও, সাদিক ভাই চাঁদপুর গেছিল। আচ্ছা, ওকে, আচ্ছা। এরপর আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, একটু টাইম দেন। ওকে, আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখা দেখাবো আজকে। আহ আমাদের, আমি একটু হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডটা একটু কি শেয়ার দিই, তাহলে হচ্ছে এখানে একটা হোয়াইট বোর্ডে একটু লেখার কাজ আছে। হোয়াইট বোর্ডটা একটু শেয়ার দিয়ে হচ্ছে আমি। স্যার কোনো কোশ্চেন করব? হ্যাঁ, বলেন বলেন। গ্রামাটিক্যাল আর কি, অনুমতি দিলে করি স্যার হ্যাঁ তাহলে। বলেন বলেন। ওই স্যারে ইতিপূর্বে স্যারে যে আলোচনা করছে ওই ক্লাসটা আমি আসলে এই হঠাৎ করে একটা হ্যাফেজার্ড পজিশনের কারণে 5-6 মিনিট বুঝতে পারি নাই স্যার। আহ কোনটা আমি, আমার না না ক্লাসে? ওই, না না ওই 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 আগের ক্লাসগুলোতে, আগের ক্লাসে স্যার, আচ্ছা, মানে আট আপনি দশ আমাকে, মিনিট বুঝতে পারি না আর কি। ওই যে আমাদের ঠিক এখানে আছে, আপনি আমাকে ইলেকট্রিসিটি নক দিয়েন, ইলেকট্রিসিটি আপনি আমাকে নক দিয়েন। আচ্ছা, আচ্ছা স্যার, এখন এই একটা, এখন কোন কোশ্চেন করবো একটা? বলেন। আচ্ছা, আপনার যার আগে বলি, এই যে এস এম ফুয়াদ হোসেন, আপনি কেন আঁকাকে করতেছেন ভাই? আপনি কি বাচ্চা ভাই? ডিস্টার্ব করতেছে এখানে। আপনি কি বাচ্চা? আচ্ছা, আহ, বলেন জি ভাই, আপনি বলেন, কোশ্চেন করেন। স্যার আমি আগামীকাল ঢাকা যাব। হ্যাঁ। এই কোশ্চেন, এই সেন্টেন্সটার মিনিংটা, আমি আগামীকাল ঢাকা যাব। হুম। আমি বলি আই উইল গো টু ঢাকা টুমোরো।
হ্যাঁ, অথবা আই অ্যাম আই এম গোয়িং গোয়িং টু টু ঢাকা ঢাকা টুমোরো। টুমোরো, দুটাই কি হবে না আচ্ছা, কোনটা ওকে, পারফেক্ট জাস্ট হবে? আমি দেখাচ্ছি। ওকে, দেখেন, আমি যদি এখানে কি বলি, স্ক্রিন দেখা যাচ্ছে না যে হঠাৎ স্যার, দেখা যাচ্ছে না? হঠাৎ দেখা না যাইতেছে স্যার স্যার। দেখা যাচ্ছে। দেখা তো দেখা যাচ্ছে। যাচ্ছে তো। আচ্ছা স্যার বলেন বলেন স্যার। আচ্ছা, এটা মুসলিম কে ভাই? আমি লিখছি, আপনি মুসলিম কেন? দেখেন, আমি আপনাদের হচ্ছে কি জাস্ট আবারও না, আমি হচ্ছে জাস্ট ইয়ে দেখানোর জন্য আর কি, কিছু জিনিস দেখানোর জন্য। না না, এটা ওই আপনি ওটা চালু করতেন পেলেন কেন? না, ওটা তো আমি ইয়ে করে নেই। ওটা তো আচ্ছা, দেখেন, আমি বলি আপনাদেরকে, আই অ্যাম গোয়িং ভাই টু দেখা যায় না। ঢাকা। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আই এম গোয়িং টু ঢাকা স্যার কি দেখা যাচ্ছে। টুমোরো। আমার হ্যাঁ, ওকে, এরপরে যে হচ্ছে আমি কি যদি নিচে লিখি যে আই উইল গো টু ঢাকা টুমোরো। ওকে, পার্থক্যটা হচ্ছে কি, আমরা বলি না যে বন্ধু তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, আমরা এটা বলি না, জি তাই না? এটা আমাদের কমন ডায়লগ জি না, 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। জি স্যার আছে, হ্যাঁ হ্যাঁ কমন হ্যাঁ, ডাইলেক্ট। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখেন আমি কি বলতেছি, 5 মিনিটের মধ্যে আসতেছি, বাট আমার আশাটা কিন্তু ফিউচারে, বাট ইউজ করছি কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? আমার জি স্যার। আশাটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে কি আশাটা ফিউচার, বাট ইউজ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর মানে হচ্ছে আমি যখন ভবিষ্যতে 100% শিওর যে একটা কাজ আমি করবই করব, তখন আমরা কি ইউজ জি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি আই উইল গো টু ঢাকা টুমোরো, তার মানে আমি যাব, বাট আই এম নট ডিটারমাইন্ড, আই এম নট শিওর যে আমি কি যাব নাকি যাব না। বাট যখনই আমি বলি আচ্ছা আচ্ছা আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, তার মানে কি আমি 100% শিওর যে কি আমি ঢাকা আগামীকাল যাচ্ছি। বুঝতে পারছেন? জি আমরা ইয়েস যদি ইয়েস বলি কি যে যে সামওয়ান ইজ গোয়িং টু বি প্রাইম মিনিস্টার, তার মানে কি আমরা শিওর যে কি সে একজন কি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে। হ্যাঁ বাট আমি যদি বলি কি যে সামওয়ান উইল বিকাম আ প্রাইম মিনিস্টার, তার মানে কি হুম। সে প্রাইম মিনিস্টার হতে পারে, বাট নট শিওর যে সে প্রাইম মিনিস্টার হবে। জাস্ট পার্থক্যটা এখানেই। আমার কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এখন আমি কি এখানে হ্যাঁ জি আই উইল স্যার গো বুঝতে টু পারছি। ঢাকা এটা ব্যবহার করতে পারবো টুমোরো? আপনি শুনেন, এখানে আপনি যেটা বুঝতে চাচ্ছেন ওটা অনুযায়ী ইউজ করবেন। এখন জি আপনি যদি বলেন যে কি আমি 100% শিওর যে আমি কি এই জিনিসটা করব, তখন আপনি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবেন, সমস্যা নেই। তখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ওকে ইউজ করবেন, থ্যাংক ইউ, অসুবিধা নেই। থ্যাংক ইউ ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে যেটা থ্যাংক ইউ বলতেছি, ভেরি মাচ স্যার। ওকে, আপনাদের এখন যেটা বলতেছি, আমাদের সাবজেক্ট, আমাদের শুধু সাবজেক্ট যে কি যে আই হয় জিনিসটা তা না। আমরা হচ্ছে কি সাবজেক্ট যে আমাদের শুধু কি যে আই উই ইউ হয় তাও না, আমাদের সাবজেক্টটা কিন্তু একটা কি আমাদের ফুল সেন্টেন্স হতে পারে। তো আমাদের ফুল সেন্টেন্সে সাবজেক্ট হওয়ার যেমন কি কয়েকটা জিনিস আছে, যেমন আমরা যদি বলি হোয়াট দিয়ে কি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, যে হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট। তুমি যা বলো তা কি কারেক্ট না। আমরা কি দেখেন আমাদের এই যে এখানে হোয়াট ইউ সে এর ফুলটা কিন্তু আমাদের কি সাবজেক্ট। হোয়াট ইউ সে ফুলটা কি আমাদের সাবজেক্ট। আপনারা এই ধরনের কি সেন্টেন্স কি লেখার ট্রাই করবেন, আপনাদের কি প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো ইউজ করা কি এটা খুবই সফিস্টিকেটেড সেন্টেন্স। ওকে, এরপর আমরা যদি হচ্ছে কি সেন্টেন্স আরো কিছু শিখি, যে আরেকটা এখানে আপনাদের প্র্যাকটিসের মধ্যে আছে ওয়েদার। এই ওয়েদার মানে কি জানেন কেউ? ওয়েদার, ওয়েদার মানে কি জানেন? স্যার ওয়েদার মানে এটা না হয় এটা স্যার। হ্যাঁ, মানে ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে হয় না হয় আর কি, হ্যাঁ, হয় না এই না ওয়েদার না মানেটা হয়, হচ্ছে কি আমাদের যে করবে নাকি করবে না। আমরা বলি না মানে তুই দুটার খাবি নাকি মধ্যে খাবি না, করবে নাকি করবি না, কম্পারিজন। বল। এই ওয়েদার মানেটা হচ্ছে কি এই যে এটা দ্বারা বোঝায় আর কি, যে করবে নাকি করবে না, খাইবে নাকি খাইবে না। আমি যখন বলি কি আই ডোন্ট নো ওয়েদার হি উইল গো উইথ মি অর নট, আমি জানি না সে আমার সাথে কি যাবে নাকি যাবে না, এটা আমি জানি না। এক্সাক্ট, তখন আমরা কি ইউজ করতে পারি? ওয়েদার শব্দটা ইউজ করতে পারি। এখন আমরা ইয়েস ওয়েদার শুরুতে নাকি কি করতে পারি, আবার সেন্টেন্সও তৈরি করতে পারি। যেমন কিভাবে ইয়েস, আমরা যদি লিখি হবে যে যে ওয়েদার ওয়েদার এক্স উইল
আপনার কাদের কার ফোন আসতেছে? আপনি সাউন্ড মিউট করেন। অ্যাবডিকেট ফ্রম পাওয়ার। আপনার কার ফোন আসতেছে? আপনি হচ্ছে মিউট করুন। পাওয়ার ইজ স্টিল মিস্টেরিয়াস। ওকে, দেখেন আমাদের হচ্ছে কি ফুল ওয়েদার থেকে ওয়েদার এক্স উইল অ্যাবডিকেট ফ্রম পাওয়ার। অ্যাবডিকেট অর্থ কি? পদত্যাগ করা। ক্ষমতা থেকে কি? পদত্যাগ করা। ওয়েদার এক্স উইল অ্যাবডিকেট ফ্রম পাওয়ার ইজ, এই পুরোটা হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্ট। ওয়েদার থেকে আমাদের কি, ওয়েদার থেকে আমাদের পুরোটা হচ্ছে কি সাবজেক্ট, বুঝতে পারছেন? দ্যাট আচ্ছা, উইল ফেল ইন এক্সাম। ওকে, যে ইজ প্রেডিক্টেবল। সে যে আচ্ছা এক্সামে ফেল করবে এটা কি প্রেডিক্টেবল। আমাদের এই যে দ্যাট হি উইল ফেল ইন এক্সামে পুরোটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, বুঝতে পারছেন? জি জি। ওকে, তাহলে আপনারা কি এই জিনিসগুলো হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে কি আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে, রাইটিং এ অ্যাপ্লাই করতে হবে, স্পিকিং এ কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। পারবেন সবগুলো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটু বলেন, রেসপন্স করেন, পারবেন কিনা? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আচ্ছা, স্যার পারবো। তাহলে হচ্ছে আমি আপনাদেরকে তাহলে আপনাদের একটু হোমওয়ার্কটা আমি দেখাই দিচ্ছি। আপনারা কি হোমওয়ার্ক করবেন? স্যার নাইদার আইদারের মধ্যে পার্থক্যটা কি স্যার? এগুলো নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করা হবে, বুঝতে পারছেন? সব কিছু নিয়ে আলোচনা করা হবে। মানে দুইটার অর্থই কি নাই ইয়াতে নাইদার দ্বারা না বুঝায়, সবগুলো আলোচনা করা হবে, বুঝছেন? ওকে, দেখেন হোমওয়ার্ক দেখতে পারতেছেন? জি স্যার। ওকে, যে সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায়ই প্রায় ধীর গতিতে সাড়া দেয়, এটি উন্নয়নশীল দেশগুলোতে একটি বড় কি কনসার্নিং বিষয় হয়ে রয়ে গেছে। আপনারা কি করবেন? এখানে হচ্ছে টেন্সের ইউজটা কি সঠিকভাবে করবেন, এখানে আপনি কিভাবে ইউজ করতে পারেন এটা কি হচ্ছে আপনি ভাববেন, ভেবে ভেবে কি তখন লিখবেন। আর হচ্ছে এখানে আপনার লেখার ক্ষেত্রে অনেক অনেক ভোকাবুলারি আপনি কি তখন পাবেন। আমি হচ্ছে সেন্টেন্স গুলোকে একটু ভেরিয়েশন দিয়েছি যাতে হচ্ছে কি আপনি এখানে অনেক ভোকাবুলারি শিখতে পারেন লেখার সময়। আপনি ডিকশনারি সার্চ দিবেন, দিয়ে দিয়ে কি আপনি ওয়ার্ডগুলো মুখস্থ বের করবেন। যে সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেম, সরকারগুলো গভর্নমেন্টস ধীর গতিতে, গ্র্যাজুয়ালি বা স্লোলি, উন্নয়নশীল, ওকে, ডেভেলপিং কান্ট্রিজ একটি বড় উদ্বেগের বিষয়। তাহলে কি বলতে পারেন? কনসার্নিং ইস্যু, অথবা কি আপনি ইট ইজ এ ম্যাটার অফ সরো, আর কি আপনার ওয়ারিসাম ইস্যু, অনেকভাবে কি আপনি বলতে পারেন। ওকে, আপনাদেরকে হচ্ছে কি আমি 20টা সেন্টেন্স দিয়েছি এখানে, আর কি আপনাদেরকে মূলত ওই কি 20টা সেন্টেন্স আমি দিয়েছি। এগুলো হচ্ছে কি আপনারা কি করবেন, লিখবেন, লিখে হচ্ছে আমাকে পাঠাবেন। ওকে, আপনাকে হোমওয়ার্ক বুঝে পেয়েছেন? জি স্যার। সবাই কি বুঝছেন হোমওয়ার্ক? স্যার। ফটো পাঠাবো। আচ্ছা, আর এগুলো হোমওয়ার্ক বলতে এগুলো কি পাঠাই দিবেন, যে ইয়াতে পাঠাবেন না? আমাকে পাঠাইতে হবে, আমাকে পাঠাইতে স্যার হবে, আমি হোমওয়ার্ক লিখে দিব। পেয়েছি। আমি হচ্ছে কি গ্রুপে লিখে দিব যে হচ্ছে যে কি যে আচ্ছা এই যে কোথায় পাঠাবেন, আমাকে লিখে বুঝতে পারছেন? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার পিডিএফ গুলো বলেন। কি আমাদেরকে গুলো এখনই স্যার দিয়ে কি দেওয়া এখন হবে? কি স্ক্রিনশট দিয়ে রাখবো আপনি যখন লিখেছেন? বুঝি নাই কি স্যার আমরা এগুলো কিভাবে পাবো স্যার? পাবো বলতে? স্যার এইভাবে তো সবগুলো ইয়ে করা যায় না, অনেক স্যার এগুলো নাকি পিডিএফ আকারে দেওয়া হবে না? আমি তো আপনাদের এটা পাঠিয়ে দিব, আমি তো আপনাদের এটা পাঠিয়ে ও দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার বলেন। আইএলটিএস ফাউন্ডেশন কি আলাদা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা তো আইএলটিএস এর ক্লাস। এই জন্য তো এখানে একটু কি মানে প্রয়োগ শিখতেছি আমরা, স্পিকিং এবং রাইটিং দুইটাতে আমরা প্রয়োগ শিখতেছি। স্যার ফাউন্ডেশনও কি আছে স্টুডেন্ট ওখানে হ্যাঁ, আলাদা? ফাউন্ডেশনও আছে। আমরা হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে কি নেক্সট দিন আমরা হচ্ছে নাউন শিখবো, এরপরে হচ্ছে ডিগ্রি শিখবো, প্রনাউন শিখবো, একটু অ্যাডভান্স লেভেলে আর কি। ডিগ্রিটা ফাউন্ডেশন আপনারা কবে হচ্ছে, হবে স্যার? জি, ফাউন্ডেশন কি হবে স্যার? ফাউন্ডেশনের হচ্ছে কি এই যে লাস্ট দিন তো কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করছে, নেক্সট দিন আপনারা দেখবেন কি আলোচনা করে দেখবেন। আপনারা এখানে সবাইকে হচ্ছে কি
যে আইএলটিএস কি আগামী কয়েক মাসের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, জি স্যার, 100% ইনশাল্লাহ। স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পরের ক্লাস কবে হবে? আপনার একজন লিখছে পরের ক্লাস হচ্ছে ইনশাল্লাহ 11 তারিখ হবে। 11 তারিখ। জি 11 তারিখ হবে পরের ক্লাস, আমার ক্লাস পর 11 তারিখ হবে। তো আপনার এখানে সবাইকেই আগামী এপ্রিলের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে এক্সাম? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, ওকে, উই কিভাবে মাস্ট পড়াশোনা করতে হবে বলেন তো? কয় ঘন্টা ইনশাল্লাহ কয় ঘন্টা করে পড়াশোনা ইনশাল্লাহ। করতে হবে? 4 ঘন্টা 8 করে। ঘন্টা। হ্যাঁ, অর্থাৎ আপনি কি যখনই ফ্রি থাকেন তখনই আপনার পড়ার সময়, এটাই। আপনি হচ্ছে কি যখনই ফ্রি তখনই আপনার কি পড়ার সময়, অনেক কিছু কিন্তু পড়তে হবে। ওকে, অনেক কিছু আপনারা কি পড়তে পারে। আমি আপনাদের আবারও বলি, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, অনেক কিছু কি এখানে যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন একদম। আমি হচ্ছে ঘুমের টাইম ছাড়া কি সবসময় কি অনলাইনে থাকি। আমি আপনাদেরকে হচ্ছে কি আমি সর্বোচ্চ চেষ্টা করবো, বুঝছেন? জাস্ট আপনারা হচ্ছে কি আমি আমার সর্বোচ্চটা দিব, আপনারা হচ্ছে কি আপনাদের সর্বোচ্চটা দিয়ে কি আমার পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ হচ্ছে কি আপনারা আগামী 4 মাসের মধ্যে ইনশাল্লাহ এক্সাম দিতে পারবেন, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। স্যার আমার একটা স্যার প্রশ্ন আপনার ছিল। সাথে জি বলেন বলেন। ইনশাল্লাহ। আপনি বলছিলেন না যে 3টা শব্দ মুখস্থ করতে 30টা শব্দ মুখস্থ করতে হ্যাঁ, হবে, ওই 30টা শব্দ কি আপনি দিবেন নাকি আমরা নিজেরাই তৈরি করব? ওই যে ওখান থেকে হচ্ছে কি 30টা, আমি আপনাদের যে পিডিএফ দিব ওখান থেকে 30টা মুখস্থ করবেন। আচ্ছা জি ওকে আচ্ছা। ঠিক আছে। আরো আচ্ছা, ইনশাল্লাহ ওকে। স্যার পিডিএফটা ইনশাল্লাহ। কি গ্রুপে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পিডিএফটা দিব। কেউ যদি পিডিএফ না পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি পাঠাই দিব। পাওয়ার কথা সবাই, কারণ সবাই গ্রুপে আছে, পাওয়ার কথা। স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? এটার কি ভিডিও পাবো? জি, আপনার সাথে কিভাবে পার্সোনাল যোগাযোগ করবো? আপনি টেলিগ্রামে নক দিলে পাবেন, বুঝছেন? টেলিগ্রামে নক দিলেই পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আহ এটা হচ্ছে আমাদের কি ক্যামব্রিজের বই, তাই না? দেখেন, আচ্ছা আপনারা কি হচ্ছে আইএলটিএস এর যে লিসেনিং বলে এগুলো কি আপনারা বুঝতে পারেন? উচ্চারণ, তাদের উচ্চারণ বুঝেন? জি না স্যার। আচ্ছা ওকে। না এখানে অনেক স্যার নাই, অনেকগুলো উচ্চারণ মানে ওকে, বোঝা যায় না। ঠিক আছে। তো আমাদের আমি হচ্ছে কি আমি নিজেও কি একসময় বুঝতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন বুঝি। আপনারা যারা হচ্ছে কি উচ্চারণ বুঝেন না, আমাদের হচ্ছে লিসেনিং শুরু করার আগে আপনি কি করতে হবে, এই যে দেখেন প্রত্যেকটা বইয়ের পিছনে, ক্যামব্রিজের প্রত্যেকটা বইয়ের পিছনে আমাদের কি দেওয়া আছে, স্ক্রিপ্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে। ওকে, আপনি কি করবেন, এই যে ইয়েতে গিয়ে ইউটিউবে গিয়ে ধরেন এটা হচ্ছে আমাদের কত, ক্যামব্রিজ 14, জাস্ট লিখবেন কি 14 টেস্ট 1। কি লিখবেন? 14 টেস্ট 1। ওকে, 14 টেস্ট 1 লিসেনিং কি আমাদের চলে আসবে। তখন আপনি কি করবেন, হাত দিয়ে ধরে ধরে শুনবেন। IELTS আপনারা একটু শুনুন। 14 tests. Before you hear the rest of the conversation, you have some time. The test is in 4 parts. 1 to 3. Listen স্যার আমাদের carefully and answer questions 1 to 3. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. আচ্ছা, জাস্ট এটা আমরা আপনাদেরকে এক্সাম্পল দেখাইছি। আপনারা কি করবেন, হাত দিয়ে ধরে ধরে ওরা যা বলা তা এরকম কি করবেন, শুনবেন। আপনি যেরকম স্যার কি কিভাবে পাবো? 10-15টা শুনেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে হচ্ছে ক্যামব্রিজ, ধরেন কি 14, আপনি যে বইটা নেন আর কি ক্যামব্রিজের, আপনি কি জি। করবেন ইউটিউবে কি ইউটিউব ওই অডিওটা সার্চ দিবেন, দিলে আপনার কি চলে আসবে। এরপর হচ্ছে প্রত্যেকটা বইয়ের শেষে দিয়ে দেখবেন কি অডিও স্ক্রিপ্ট আছে, অডিও প্রত্যেকটা বইয়ের শেষে আছে। তখন আপনি কি অডিওটা এরকম চালাবেন, এরপরে শুনবেন। আপনি যদি এরকম হচ্ছে কি 10-15টা শুনেন, তাহলে আপনার অটোমেটিক হচ্ছে কি ওদের উচ্চারণটা বুঝতে পারবেন। এই জন্য বলেন। একটা কোশ্চেন ছিল স্যার। জি। স্যার আমরা যখন প্র্যাকটিস করব নিজেরা নিজেরা, হুম। তখন আমাদের কোন অ্যাকসেন্টে প্র্যাকটিস করলে সুবিধা হয়? ব্রিটিশ অ্যাকসেন্টে নাকি আমেরিকান অ্যাকসেন্টে? আচ্ছা, অ্যাকসেন্ট কোনো মেটার না, বুঝছেন? আইএলটিএস এর মধ্যে অ্যাকসেন্ট কোনো মেটার না, মেটার হচ্ছে ইউর প্রনাউন্সিয়েশন। আপনি হচ্ছে যেই অ্যাকসেন্টে ইউজ করেন, আমাদের লিসেনিং এর মধ্যে হচ্ছে আপনি দেখবেন ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট আছে, আফ্রিকান অ্যাকসেন্ট আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে, অনেক অ্যাকসেন্টে তারা ইউজ করছে, বুঝছেন? আপনি হচ্ছে অ্যাকসেন্ট মেটার না, মেটার হচ্ছে কি প্রনাউন্সিয়েশন। আমাদের প্রনাউন্সিয়েশনের জন্য যে বিভিন্ন হচ্ছে কি আমাদের রুলস আছে, আপনি জেনে থাকেন গ্লোটাল স্টপ বিভিন্ন আছে, এগুলো হচ্ছে কি আপনি জাস্ট আয়ত্ত করার ট্রাই করবেন। ওকে।
আর প্রনাউন্সিয়েশনের উপরে কি কিছু ক্লাস হ্যাঁ, হবে নেবেন কি? হবে হবে হবে। আমাদের জাস্ট কি শুরুতে একটু কি আমরা গ্রামার গুলো হচ্ছে কি এখানে তো সবাই জানি মোটামুটি, এগুলো আবার হচ্ছে কি জি একটু প্র্যাকটিক্যাল ভাবে অ্যাডভান্সড হইতে শেখার পরে আমরা হচ্ছে কি সরাসরি স্পিকিং এ চলে যাব। তখন ওখানে আমাদের কি প্রনাউন্সিয়েশনের ক্লাস থাকবে। ওখানে আমরা স্পিকিং একদম কি কম্প্রিহেন্সিভলি প্র্যাকটিস করব। আপনারা এই জিনিসটা বুঝেন, আমাদের হচ্ছে এই যে আপনারা যারা অডিওটা বুঝেন না, তারা হচ্ছে কি করবেন, হাত দিয়ে ধরে ধরে কি করবেন, অডিও স্ক্রিপ্টগুলো কি প্র্যাকটিস করবেন। হাত দিয়ে ধরে ধরে অডিও স্ক্রিপ্টগুলো কি আপনারা শুনবেন। আপনি যদি কি 10 থেকে 15টা শুনেন, দেখবেন যে কি আপনি অটোমেটিক পেরে গেছেন। অটোমেটিক তাদের কি আপনি কথা বুঝেন। যখন আপনি কথা বুঝবেন, তখন এটা কেন বলছি, সাপোজ আমাদের কি লিসেনিং আস্তে আস্তে কি আরো ধরেন কি 10-15 দিন, 10-15 দিন তখন আপনি কি লিসেনিং এর বস হয়ে যেতে পারবেন। তারা একদম যতই ও হচ্ছে কি পেটের ভিতরে কথা লুকিয়ে বলুক, আপনি কি বুঝতে পারবেন যে তারা এটা বলছে। তখন আমি আপনাকে যদি কি লিসেনিং প্র্যাকটিস করাই, আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আর আপনি যদি অডিও যদি না বুঝেন, তারা কি বলছে, জানুয়ারি বলছে নাকি 50 বলছে না 15 বলছে, এটা আপনি যদি না ধরতে পারেন, তাহলে তো আমি আপনাকে প্র্যাকটিস করালে আপনি বুঝবেন না। আমার কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড আপনারা স্যার। কি করবেন, অডিওগুলো চালু করে আপনারা হাত দিয়ে ধরে ধরে কি ইয়েতে অডিও স্ক্রিপ্টগুলো কি প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের কি লিসেনিং এর কাজ। এটা এগুলো নিজ দায়িত্বে করবেন। স্যার ইনশাল্লাহ। ইউটিউবে এগুলো কি বই আকারে পাওয়া যায়? আচ্ছা, বই হচ্ছে কি পিডিএফ আপনাদের কি সব বই অনলাইনে আছে। আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সব বই হচ্ছে কি অনলাইনে আছে আমাদের। আর আপনাদের পিডিএফ কি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। ক্যামব্রিজের 8 থেকে একদম 20 পর্যন্ত সবগুলো বই আমি তোমার আপনাদেরকে কাগজ শেষ না? আপনাদের গ্রুপে দিয়ে দিব আর কি, আপনাদের সবগুলো বই। এছাড়া আইএলটিএস এর আরো যা যা বই লাগবে, অফিসিয়াল গাইড, ট্রেনার 1, ট্রেনার 2, সবগুলো বই আপনাদের গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। বলেন, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটি প্রশ্ন ছিল। জি বলেন। প্রিভিয়াস ক্লাসে জাভেদ হোসেন স্যার বলেছিল যে যারা আইএলটিএস কোর্সে আছে তারা নাকি ফাউন্ডেশন কোর্স আর আইএলটিএস বোথ করতে পারবে। জি জি, আপনি করতে পারবেন, অসুবিধা নেই। তো দুইটাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই করা যাবে। আমাদের দুইটা তো আলাদা আলাদা দিনে হবে, বুঝেন না, স্যার দুইটা আমার তো আসলে বেসিকটা আচ্ছা একটু আচ্ছা। দুর্বল, তাই আমি চাচ্ছি যে পাশাপাশি ওটাও যেন হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করি। সমস্যা নেই, আপনি কোনো সমস্যা নেই, কোনো স্যার সমস্যা নেই। তাহলে ফাউন্ডেশন ক্লাস কবে থেকে শুরু হবে? ফাউন্ডেশন ক্লাস আগামী 10 তারিখে। জি স্যার ওটা কি কন্টিনিউ চলবে? হ্যাঁ, ওটা চলবে, ওটা চলতেই থাকবে, সমস্যা নেই। আমরা ও এখানে মূলত হচ্ছে আইএলটিএসটা হচ্ছে কি পার্টিকুলারলি যাদের জন্য, যারা হচ্ছে খুবই ডিটারমাইন্ড, হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এক্সাম দিতে চাচ্ছে, তো আমরা হচ্ছে কি তাদের জন্য ইয়ে করছি। আপনার ফাউন্ডেশন শেষ হওয়ার পরে আপনাদেরকে আবার নতুন করে আইএলটিএস করানো হবে, সমস্যা নেই। স্যার আর অনেকে জি তো স্যার ভাবতেছে মনে হইতেছে মানে না, অনেকে অনেকে ফাউন্ডেশন। ভাবলে বাট অনেকে অনেক কিছু ভাবতেই পারে, সমস্যা নেই, ভাবুক। স্যার আচ্ছা, আর কেউ বলতেছে বলেন। আমার এক ফ্রেন্ড ওটার সাথে তো জয়েন ছিল। জি জি, আর কেউ বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, সবকিছু গ্রুপে। আমি এর জন্য আপনাদেরকে আবারও বলি, লাস্ট মুহূর্তে আপনাদের এই যে এখানে 20টা সেন্টেন্স, এগুলো হচ্ছে আপনাদের কি হোমওয়ার্ক। এগুলো হচ্ছে আপনি কি করতে পারেন, নিজ দায়িত্বে ওয়ার্ডগুলো বের করতে হবে। আপনি যখন নিজ দায়িত্বে বের করবেন, তখন হচ্ছে কি আপনার মাথায় থাকবে। আপনি হচ্ছে প্রয়োজন হলে কি একটা কোনো নোট রাখবেন, যেখানে আপনি কোলোকেশনগুলো নোট করে রাখবেন, ওয়ার্ডগুলো নোট করে রাখবেন, যেগুলো আপনি নতুন নতুন মুখস্থ করতেছেন। ওকে, আপনি এই জিনিসগুলোকে অবশ্যই কি এনশিওর করবেন যে 20টা সেন্টেন্স আপনি কি একদম নিজ থেকে লিখতেছেন, কোনো চ্যাট জিপিটির সাহায্যে না। চ্যাট জিপিটি থেকে লিখলে আপনি নিজেরই আপনি লুজার হবেন, আমরা কিছু করার নাই তখন। ওকে, আচ্ছা। এই জিনিসটা কি আর হচ্ছে কি 30টা ওয়ার্ড, আমি আবারও দেখাচ্ছি। 30টা ওয়ার্ড কিন্তু কি আমি আপনাদেরকে কাছ থেকে কি আক্স করব। 30টা ওয়ার্ড, এখানে 30টা ওয়ার্ড কত পর্যন্ত একটু গণন তো কেউ। 30টা ওয়ার্ড কত পর্যন্ত হয়, 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত, অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত হচ্ছে কি সম্ভবত 30টা হয় আর কি, এদিক সেদিক হতে পারে। আপনারা অবশ্যই কি মুখস্থ করবেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। আর হচ্ছে আপনারা যে ভালো পারফরমেন্স করবেন, যে ভালো পারবেন, আমাদের যখন হচ্ছে কি অফলাইনে এক্সাম হবে আপনাদের, তখন হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে কি রিওয়ার্ড দেওয়া হবে। ওকে। জি জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার এখানে তো কোনো বই কিনি নাই, ক্যামব্রিজ কত থেকে কত কিনতে হবে? আচ্ছা হ্যাঁ, আপনাদের এটা বলে দেওয়া হবে। ওকে, এটা বলে দেওয়া হবে। তারপর যে হচ্ছে আর আর কারো কোনো কোয়েরি আছে বলেন তো দেখি, বলেন, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেব। আর কারো কোনো কোয়েশ্চেন?
স্যার লাস্টলি বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ এখানে যেই মানে শব্দের অর্থ গুলো আছে আর কি, ওয়ার্ড গুলো আছে, এগুলো কি আপনি যেই ইয়ের কথা বলছেন, ওই যে অ্যাপস এর কথা বলছেন, ওখান থেকে বাহির করে পড়বো নাকি এখান থেকে আপনি তো কিভাবে? ধরেন সাপোজ আপনি যদি কি এখানে অ্যাব্রোগেটের মিনিং না জানেন, আপনার তো বাংলা মিনিং জানতে হবে তাই না? আমরা তো একটা ইংলিশ তো কি বাংলা থেকে ইংলিশ করি। আপনি হচ্ছে ওই অ্যাপ থেকে কি করবেন, সার্চ দিবেন, দিয়ে ওয়ার্ডটা বের করে আপনি কি করবেন বাংলাতে লিখবেন। আপনি এই যে এই পিডিএফটা প্রিন্ট করে নেবেন, এই পিডিএফটা প্রিন্ট করে নেবেন, নেওয়ার পরে বাংলাতে লিখবেন, লিখে আপনি কি করবেন এবার মুখস্থ করবেন যে অ্যাব্রোগেট অর্থ বাতিল করা, বাতিল করা ইংলিশ অ্যাব্রোগেট, এটা আপনি এভাবে মুখস্থ করতে হবে, ঠোঁটাস্থ, নট মুখস্থ, ঠোঁটাস্থ। আচ্ছা, হাবিবুর রহমান ভাই বলছেন যে কি আপনি প্রনাউন্সিয়েশন পারেন, প্যারাফ্রেজিং গুলো বুঝতে একটু সমস্যা। হ্যাঁ, হচ্ছে প্যারাফ্রেজিংটা একটু ডিফিকাল্ট, এই জন্য হচ্ছে কি ওয়ার্ড মুখস্থ করতে হবে, এই জন্য হচ্ছে গ্রামার মুখস্থ করতে হবে। ওকে, আর চারটা জিনিস হচ্ছে কি, যারা এখনো হচ্ছে কি আপনারা এই যে একটু নিউজ পড়েন না বা দেশের খোঁজ খবর রাখেন না, তারা এগুলো রাখতে হবে, কারণ এটা আপনার আইএলটিএস অনেক কাজে লাগবে। আইএলটিএস এর রাইটিং যখন লিখতে যাবেন, স্পিকিং যখন বলতে যাবেন, আপনার অনেক কাজে লাগবে, বুঝছেন? তাই এখন আসসালামু থেকে কি আলাইকুম একটু বলেন বলেন। স্যার, যারা ফাউন্ডেশনে আছে তারা কি আইএলটিএস কোর্স করতে পারবে? আমি আইএলটিএস এর জন্য খুব আগ্রহী। আপনি তো আজকে তো আইএলটিএস আমাদের ক্লাসে আসেনি। জি, আমি ফাউন্ডেশনে আছি, মূলত আমি দুটোটাই করতে চাই। আচ্ছা, আহ, আপনি হচ্ছে দুইটা কন্টিনিউ ফাউন্ডেশন করেন, আপনি যদি করেন সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, তাহলে হচ্ছে কি আপনি করেন, সমস্যা নেই। স্যার, জি স্যার, বলেন। ইনশাআল্লাহ। আইএলটিএস কোর্সের জন্য যারা ভিডিও পাঠাইতে বলছে, আমি তো ভিডিও পাঠাই নাই, তার আমি কিভাবে ক্লাস করতেছি আজকে আমি বুঝলাম না। আপনি কি হচ্ছে, আপনি তো আইএলটিএস এ অলরেডি আছেন, আপনার গ্রুপ ও নাম্বার তো 5003, আপনি তো আছেন। আমি তো হচ্ছে ওটা বলছি কি, যাদেরকে যারা ইতিমধ্যে ফাউন্ডেশন আছে আমি তাদেরকে বলছি। ও বুঝছি বুঝছি স্যার। না, অনেকে বলছিল আর কি ভিডিও পাঠাইতে 2-1 হ্যাঁ, ওটা মিনিটের মতো। ফাউন্ডেশনে, ওটা আমি ফাউন্ডেশনে বলছি। ও স্যার, বুঝছি আর বুঝছি। কারো কোনো কথা কোশ্চেন আছে বলেন। না স্যার। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি তো শুনতে পারতেছি, আপনি আনোয়ার ভাই, আমি শুনতে পারতেছি। আমি কয়েকবার প্রশ্ন করছিলাম কিন্তু অ্যান্সার পাই না, না। এতক্ষণ শুনে এখন শুনতেছি, বলেন আপনি এবার বলেন। আইএলটিএস টেস্টের যে এক্সামটা, আইএলটিএস টেস্ট হলো যে 4টা মডিউল না, ওই মডিউল গুলো হ্যাঁ, সম্পর্কে একটু বলতেন যদি, যে আচ্ছা বলবো। লিসনিং, রাইটিং। হ্যাঁ আমি বলি, শুনুন, আমি কেন বলি নেই, যেদিন আমরা স্পিকিং ফর্মাল ভাবে শুরু করব, ওই দিন হচ্ছে আপনাদের একদম ফুল স্পিকিং নিয়ে বিস্তারিত ধারণা দেবে। এখন আমি যদি আপনাকে স্পিকিং নিয়ে বলি, আপনি যখন ভুলে যাবেন। যেদিন আমাদের স্পিকিং নিয়ে আমরা ফর্মাল ভাবে শুরু করবো, ওই দিন স্পিকিং একদম বিস্তারিত বলবো, পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম মার্কিং ক্রাইটেরিয়া ধরে ধরে আপনাকে এগুলার বলবো। আপনি বুঝি নাই। এগুলার মান বন্টন, কোশ্চেন কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন এগুলো বা সবকিছু আছে, সিস্টেম গুলো। আমরা সবকিছু আমি বলবো। আর আমাদের আগামী জাস্ট কি 5টা ক্লাস হবে, যে কি জাস্ট বেসিক টু অ্যাডভান্সড গ্রামারের সবকিছু। আপনারা হচ্ছে কি পারলে সবগুলো গ্রামার টপিক দেখে আসবেন, আমি লিখে দিব, এগুলো এগুলো আমি মূলত পড়াবো, বুঝছেন? আপনারা এগুলো দেখে আসলে আপনাদের সুবিধা হবে। এরপর হচ্ছে আমরা কি করব, ফর্মা ভাবে কি স্পিকিং এ চলে যাব। তখন হচ্ছে যখন আমরা কি সাপোজ কয়েকদিন স্পিকিং প্র্যাকটিস করছি, এরপর আমি ইন্ডিভিজুয়াল হচ্ছে কি করব, স্পিকিং টেস্ট নিব, আপনার 4-5 মিনিট করে আপনার স্পিকিং ইন্ডিভিজুয়াল টেস্ট নিব। এই জন্য আমি আবারও বলি, আমি কিন্তু হচ্ছে চাই যে আপনারা প্রত্যেকে এখানে, এখন ক্লাসে আপনারা জয়েন আছে 73 জন, চাই যে 73 জনে যাতে হচ্ছে কি আপনি ইনশাল্লাহ এক্সাম দেন আগামী এপ্রিলের মধ্যে। জাস্ট আমি এটাই চাই। এটা যাওয়ার জন্য আমার যত পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা দিবেন ইনশাল্লাহ, তাহলে হচ্ছে কি আপনি সাকসেসফুল হবেন। ওকে, স্যার, বলেন। হ্যালো স্যার। জি জি, বলেন আহমদ আমার নবী ভাই। গ্রুপ হ্যাঁ, আমার গ্রুপ নাম্বারটা কি দেখা যাচ্ছে আপনার কাছে? না, আপনার গ্রুপ নাম্বারটা দেখা যাচ্ছে না, আপনার গ্রুপ নাম্বার দেওয়া হবে, সমস্যা নেই, আপনি এটা নিয়ে টেনশন করিয়েন না ভাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লাসটা শেষ করতে হবে। আর কারো কারো কোনো কোয়েশ্চেন আছে লাস্ট? না স্যার। ওকে, স্যার আচ্ছা কালকে ঠিক কি আছে, ক্লাস বলো। আছে? না, কালকে ক্লাস নেই। নেক্সট স্যার ক্লাস কবে পিডিএফ স্যার? ফাইল নেক্সট ক্লাস হচ্ছে 11 তারিখে ফাউন্ডেশন। ক্লাস আর হলো আমার গ্রুপে আইএলটিএস এর যাবেন। নেক্সট ক্লাস হবে যে হচ্ছে, আর নেক্সট ক্লাস হচ্ছে ফাউন্ডেশন 10 তারিখে, আর আইএলটিএস এর ক্লাস হচ্ছে 11 তারিখে। জি স্যার। স্যার আপনাদেরকে পিডিএফ এই ফাইল এগুলো কবে আগামীকালকেই যাবে? হচ্ছে কি, আগামী মাসের অর্থাৎ জানুয়ারির ফুল রুটিনটা আপনাদেরকে পাঠিয়ে দিব, কোন দিন কি পড়াবে ওটা ওটা সব পাঠিয়ে দিব। স্যার ওকে, বলেন। স্যার ফাউন্ডেশন কোর্সে যদি করতে চাই তাহলে কিভাবে মানে কিভাবে যোগাযোগ করব? আপনি কি ফাউন্ডেশন কোর্সে অ্যাড নাই? না। আপনি টেলিগ্রামে নক দিয়েন, তাহলে হচ্ছে যে কি ইয়াতে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।